আমাকে ধাক্কা দিয়ে বিছানায় ফেলে দিল আর আমার উপর উঠে বসলো। কি করছেন কি এইসব? চুপ, কোনো কথা না। এটা বলে আমার ঠোঁটে বর্ষার ঠোঁট মিশিয়ে দিল। আমি বর্ষাকে তখন আমার উপর থেকে সরিয়ে দিই। কি হলো, এমন করছো কেন তুমি? দেখুন, আমি জানি আপনি সম্পত্তি পাবার জন্য এসব করছেন। তুমি তো এখন আমার স্বামী। স্বামী, কিন্তু কয়েকদিন পর হয়তো আমাকে আর আপনার লাগবে না, তখন ছুঁড়ে ফেলে দিবেন। মাথাটা একটু নিচে করে রইল। দেখুন, আমি আপনার কিছু চাই না, শুধু আমার বাবা যাতে ভালো হয় সেটা দেখবেন, আর কিচ্ছু না। এত বেশি কথা বলোস কেন? আমি যা বলবো যা করবো সেটাই তোর মানতে হবে এখন। আমি তো আপনার সকল কিছুই মানি। কই মানিস? যে ছেলেকে আপনি দেখতে পান না, কথায় কথায় তাকে মানের, আর যে আপনার একটা চাকর তাকে আজ বিয়ে করলেন। মানলাম বিয়ে করেছে, তো এইসব কি করছেন? নাকি সত্যতে এটাও বলা আছে বাচ্চাও লাগবে সাথে? মাথাটা নিচু করে রইল। কি হলো, বললে না কেন? যাই কিছু থাকুক তাতে তোর কি? তুই আমার স্বামী, এখন যত যা ইচ্ছা তাই করতে পারবো। না, আপনি পারবেন না সব করতে। ভুলে যাস না, তোর সাথে ভালো মতো কথা বলেছি বলে আমি পাল্টে গেছি। আমার মুখের উপরে কথা বলার সাহস কই পেলি? আপনি আসলেই একটা। চুপ কর আর শুয়ে পড় বলছি। বর্ষার দিকে তাকিয়ে রইলাম। আমার দিকে কি? আমার মতো সুন্দর স্মার্ট ধনী বউ কোথায় পাইতি? হ্যাঁ, এমন করছিস? যা গিয়ে শুয়ে পড়। বিছানায় গিয়ে ঘুমিয়ে পড়ি। আর যদি ডিস্টার্ব করিস তাহলে খবর আছে। এই বলে আমাকে বুকে মাথা রাখলো বর্ষা, আর আমার দিকে তাকিয়ে রইল। সরি তোমাকে এতক্ষণ এসব বলার জন্য। আসো আমার কাছে। মুখটা ঘুরিয়ে ফেলি। রাগ করছো? আসো, তোমার রাগ ভাঙিয়ে দেই। এই বলে আমাকে শক্ত করে জড়িয়ে ধরলো। সকালে যখন ঘুম ভাঙে তখন দেখি আমার উপরে কেউ শুয়ে আছে। ভালো করে তাকিয়ে দেখি বর্ষা। বর্ষাকে আমার থেকে সরালাম আর উঠে পড়তে চাই। বর্ষা আমার হাতটা টেনে ধরে। কি ব্যাপার, আমাকে না বলে উঠে পড়লা কেন? জি বলুন, কি বলবেন? আমার কাছে আসো। কেন? আসো না। জি বলো। আমাকে এখন তোমার বুকে নিয়ে নাও। মানে কি? আমার পাশে আবার শুয়ে পড়ো। না, পারবো না। না আসলে কিন্তু অন্য কিছু করতে বাধ্য হব। আপনার যা ইচ্ছা তাই করেন। এটা বলে বিছানা থেকে নেমে যেতে লাগি। আমাকে জাপটে ধরে শুইয়ে দেয় আর আমার মুখের কাছে মুখটা নিয়ে আমার দিকে তাকিয়ে থাকে। ছাড়েন আমাকে। কি হয়েছে কি? আমার কথা মানো না কেন? ছাড়েন আমাকে। না, পরে ছাড়বো। ছাদে বসে রয়েছি। তিথির জন্য খুব খারাপ লাগছে। আমি তিথির সাথে অন্যায় করে ফেলেছি। হয়তো তিথি তার জন্য আমাকে ক্ষমা করবে না। কারো হাতের ছোঁয়াতে পেছনে তাকিয়ে দেখি তিথি আমার সামনে দাঁড়িয়ে চোখে ভরা জল নিয়ে। এটা তুমি আমার সাথে করতে পারলে? তুমি কোথা থেকে আসলে? আমাকে ভালোবেসে বিয়ে করে নিলে বর্ষাকে? বাহ বাহ, কেমনে পারলা তুমি এটা? আমি এই বিয়ে করতে চাইনি, বিশ্বাস করো তুমি। তুমি আমার সাথে এমনটা নাও করতে পারতে। কেন আমার জীবনটা নষ্ট করলা? অনেক ভালোবাসতাম তোমাকে, আর তুমি কি না তার প্রতিদান এমন করে দিলা? সত্যি তিথি, তুমি বিশ্বাস করো। তুমি একটা চিটার, আর একটা চিটারের মুখে আমার নামও শুনতে চাই না। তিথি, আমিও তোমাকে অনেক ভালোবাসি, বিশ্বাস করো। কি বিশ্বাস করবো? হ্যাঁ, তোমার মতো চিটারের কথা কখনোই না। তিথি প্লিজ, আমার কথাটা শোনো। আমি সত্যিই এই বিয়েটা করতে চাইনি। তো করলা কেন? আমি তোমার কি ক্ষতি করছিলাম যে আমার মনটাকে ভেঙে দিলে? আমিও চাইছিলাম তোমাকে বিয়ে করব, তোমার সাথে সংসার করব, কিন্তু বর্ষা ম্যাডাম তার সকল কিছু এমন করে নষ্ট করে দিবে জানতাম না। তুমি একটা চিটার, আমাকে কাঁদিয়ে তুমি সুখী হতে পারবে না। এই বলে তিথি চলে গেল। আমি আকাশের দিকে তাকিয়ে রইলাম। আমি সত্যি কি খারাপ? আমি কেমনে পারলাম তিথির সাথে এমনটা করতে? তিথি তো আমাকে অনেক ভালোবাসতো, তাহলে আমি তিথিকে কেন ঠকালাম? আমি তো তিথিকে ঠকাতে চাইনি, আমার সাথে এমন কেন হলো? কি করো এখানে আকাশের দিকে তাকিয়ে? কি হলো, কথা বলো না কেন? আর আপু তোমাকে ডাকে। ওই, কি হয়েছে তোমার? এদিকে ঘুরো। চোখের পানি মুছে। হ্যাঁ বলুন, কি বলবেন? কি ব্যাপার, তোমার চোখে পানি কেন? কই না তো। বলো, কাঁদছো কেন? আমার এই কান্না কষ্ট আপনার কেউ বুঝবে না। কেন, আপু তোমার সাথে কিছু করেছে? আপনার শুনে লাভ নেই। আপু ডাকে তোমাকে। ওকে। শোনো, হ্যাঁ। আজকে আমাদের সম্পত্তি দুই বোনের নামে হবে। কোনো কথা না বলে সেখান থেকে চলে আসি। কই ছিলে এতক্ষণ? জি বলুন, ডাকলেন কেন? আমার কাছে আসলো, এসে
কি মানে? আমার স্বামী আমার থেকে দূরে, আমার বুঝি কষ্ট হয় না? আপনার কিসের কষ্ট? আর আসো, আমার কাছে নাও, ড্রেসগুলো পরে নাও। কেন? এক জায়গাতে যাব। ও, আপনাদের তো আবার সম্পত্তি পাবেন আজকে, তাই তো যাচ্ছেন? তোমাকে কেন বলবো? আরোহী আমার কাছে আসলো। আমি যা করব তার একটা কিছু পরিণতি করব না, আর আমার সাথে সাথে থাকবা। মানে? যা বললাম তাই করবা। নাও, ড্রেসগুলো পরে নাও, নাকি আমি পরিয়ে দিব? বর্ষা, আরোহী দুই বোন সকল সম্পত্তির মালিক আজ থেকে জনি, চলো। বলে সেখান থেকে আমাকে নিয়ে আসলো। কি ব্যাপার, এমন করে টানতাছেন কেন? চলো, ঘুরবো আজকে। আপনার আজকে সুখ, কিন্তু আমার না। চলো বলছি। আমাকে টানতে টানতে নিয়ে গেল। এখানেই দাঁড়া, কথা আছে আমার। জি বলুন। আজ থেকে তিথির সাথে কথা বলতে পারবি না, তিথির সাথে কোনো প্রকার যোগাযোগ করতে পারবি না। তিথি তোকে ভালোবাসতো, আর তুই তিথিকে। আপনি জানা সত্ত্বেও তাও কেন এমনটা করলেন? তিথি আমার কাটা ছিল, তুই তিথির সাথে মিশে আমার কোম্পানির 12টা বাজাতি, তাই তো এমনটা করলাম। আর তুই আমার স্বামী, সো আমার কথা না শুনলে আগের থেকে আরো বেশি করব। আর আমার যা দরকার সব পেয়ে গেছি। আপনার মতো মেয়ে এমন করতে পারে, আমি কোনোদিন আপনাকে ক্ষমা করব না। চুপ। রাতে বিছানায় শুয়ে রয়েছি। কি ব্যাপার? আমার বিছানায় কেন? মানে? গতকালকে তো অভিনয় করছে তোর সাথে। তুই বল, আমি কেমনে তোকে মেনে নেই? তুই সামান্য একটা ছেলে, আর তোকে তো আমি ভালোবাসতে পারি। আপনার মতো মেয়েকে আমি কখনোই আমার বউ মানব না। নাম বিছানা থেকে। বিছানা থেকে নেমে যাই। যা, নিচে শুয়ে পড়। একদিন আপনি বুঝবেন ভালোবাসা কি জিনিস, আর সেটা হারালে কেমন লাগে। আপনি দুইটা মনকে আলাদা করছেন, এর শাস্তি আপনি পাবেনই। আমার দিকে রাগীভাবে তাকালো। তিথি, আমার কথাটা শোনো প্লিজ। আপনি কে আর আমাকে ডাকছেন কেন? আমি কেউ না, কিন্তু আবার তোমার অনেক কিছু। তোর মুখে আমার নাম শুনতেও চাই না। তুই একটা প্রতারক, কথা দিয়ে কথা রাখিস নাই। তিথি, বিশ্বাস করো, আমি ইচ্ছে করে বর্ষাকে বিয়ে করি নাই। তোর কোনো কথা আমি শুনতে চাই না, সর আমার সামনে থেকে। তিথি। আর কোনো সময় আমার সামনে আসবি না। এই বলে তিথি চলে গেল। সেখান থেকে গাড়ি নিয়ে বাসায় এসে পড়ি। কয়েক মাস পর। কি ব্যাপার, এমন করছিস কেন? কাজগুলো কর। এত কাজ আর আমি করব না, আপনার অফিসের কাজ আপনি করেন। দাঁড়া, এই নি কথা বল তোর বাবার সাথে। মানে? তোর বাবা কথা বলবে। কানের কাছে মোবাইলটা নিতেই। বর্ষার কথা শুনছিস না কেন? আর বর্ষা মাকে তুই মারিস? আমি তো তোকে এমন শিক্ষা দেইনি, তাহলে এমন হলি কেন? আর যেন বর্ষা আমাকে এসব না বলে, আমি যেন শুনতে না পাই। তুই ভালো। ফোন কেটে দিল। এবার তো কর কাজ। দিন ফাইলটা। নে। ফাইলটা নিয়ে ছিঁড়ে ফেললাম। এটা কি করলি? আর কোনটা কাজ করতে হবে দিন, এটা বলে আরো 5টা ফাইল ছিঁড়ে ফেলি। তোর সাহস কি করে হলো এত দামি ফাইল ছিঁড়ে ফেলার? এটা বলে আমার কাছে আসলো। ঠাস ঠাস করে থাপ্পড় মারি বর্ষাকে। গালে হাত দিয়ে দাঁড়িয়ে পড়ে। আমি তো আপনাকে মারি, তাই মারলাম। এই বলে সেখান থেকে উঠে চলে আসি। বর্ষা আমার দিকে তাকিয়ে রয়। সেখান থেকে চলে আসি। বর্ষা কিছু বলতে চেয়েও বলতে পারলো না। আমি সোজা ছাদে এসে পড়ি। ছাদে কেন তুমি? আচ্ছা, চলে যাচ্ছি তাহলে। আমি কি তোমাকে বলেছি তুমি এখান থেকে চলে যাও? না। তাহলে চলে যেতে চাইলে কেন? কি হলো বলো? আচ্ছা, আর একটা কথা বলি তোমাকে। বলো কি কথা? তোমার বোন বর্ষা কি আগে থেকেই রাখি? ওহ, বুঝেছি। কিছুটা রাগি, কিন্তু এখন আর তেমনটা রাগ নাই। মানে কি বলো? এখন রাগ নেই তোমার বোনের? তাই তো আপু এখন খুব শান্তশিষ্ট। আরোহীর কথা শুনে আমি সেখান থেকে উঠে চলে আসি। বলে কি আরোহী, যে মেয়ে আমার সাথে রাগী ভাব ছাড়া কথা বলতে পারে না, তার বলে আবার এখন? কি ব্যাপার, কই যাও? তোমার কথা শুনে আর থাকতে পারলাম না, এটা বলে চলে আসি নিচে। আরোহী আমাকে মিথ্যা কথা বলল। কিছুটা ঘোরাঘুরি করে রাতে বাসায় আসলাম। কই গেছিলি? কেন? আমার সাথে তর্ক করিস, সাহস তো কম না তোর? তখন তুই ফাইলগুলো ছিললি কেন? আপনার কি আপনার রোবট মনে হয় যে যা বলবেন তাই করব? তোর জন্য কত রকম কষ্ট করতে হলো, তুই তখন কেন করলি? কোনো কিছু না বলে গিয়ে শুয়ে পড়ি। আমার কথা তোর কানে যায় না? কি হলো, কথা কোস না কেন? আপনি কি চান? হ্যাঁ বলেন তো। আমিও তো একটা মানুষ। যেই দিন থেকে আসছি সেই দিন থেকেই আমার উপর অত্যাচার করতেছেন। আমার উপর যদি আপনার এতই রাগ, তাহলে আমাকে মেরে ফেলেন। তাহলে যদি আপনার আমার উপর রাগটা একটু কমে। আমিও মানুষ। আপনার এই অত্যাচার আর ভালো লাগছে না। আমার দিকে তাকিয়ে রইল। আমাকে দেখে বোঝা যায় না যে আপনি এমন অভিনয় করতে পারেন।
আমার একটা মাত্র ভুলের কারণে আপনি আমার সাথে কত কি করলেন, না জানি আরো কত কি দিন করবেন। তোর কথা বলার ধরন তো দেখছি পাল্টে গেছে। কারণটা কি বলতো আমাকে? আমার কিচ্ছু হয়নি। কালকে বড় একটা কাজ আসছে, সো কালকে তাড়াতাড়ি রেডি হবে। আর কাজটা হলো আমাদের কোম্পানি আরও এগিয়ে যাবে, আর আরোহীকে রেখে তাড়াতাড়ি চলে আসবি। ওকে। মনে থাকে যেন। শুয়ে পড়ি। পরের দিন সকালবেলা আরোহীকে নিয়ে ভার্সিটিতে রেখে আসি। আসার পথে তিথিকে দেখি। কেমন আছো তিথি? আপনি কে আর আমার নাম ধরে কেন ডাকছেন? প্লিজ তিথি, আমার কিছু কথা আছে তোমার সাথে। আমার নাই আপনার সাথে কথা, আর আমি কোনো বিশ্বাসঘাতকের সাথে কথা বলতেও চাই না। সত্যি আমি বিশ্বাসঘাতকতা এটা বলে তিথি থেকে চলে আসি। হয়তো তিথি আমাকে এখন আর সহ্য করতে পারে না। কেমনে সহ্য করবে? আমি তো একটা বিশ্বাসঘাতক। কোনো একটা বিশ্বাসঘাতককে কেমনে বিশ্বাস করবে? গাড়িটা নিয়ে চলে আসলাম, এসে দেখি বর্ষা দাঁড়িয়ে আছে। এত সময় লাগলো কেন তোর? রেখে তো আশা লাগবে নাকি? ওকে চল তাড়াতাড়ি। ওকে চলেন। তুই নিশ্চয়ই তিথির সাথে কথা বললি, তাই তো? সো আপনাকে কি তাতে আর আপনি আমার ব্যাপারে না জানলেও চলবে? চুপ, মুখে মুখে কথা। আর কখনো তিথির সাথে কথা বলা, দেখা করা এগুলো করবি না। আমার কথা কানে যায় না তোর? নামে এসে পড়েছি আপনার অফিসে। ওকে, আয় আমার সাথে। ওকে। আমি বর্ষার সাথে যাইতে লাগি। একটা রুমে গেল, সাথে আমাকে নিয়ে গেল। রুমের ভিতরে গিয়ে দেখি একজন বসে আছে। তারা বর্ষাকে দেখে, ওয়েলকাম বর্ষা, ওয়েলকাম। থ্যাংক ইউ স্যার। আমাকে স্যার বলে লজ্জা দিয়েন না। আর আপনার অফিসের সকল কিছু নিয়ে আসছেন কি? স্যার। তা আপনি বিয়ে করছেন তাহলে? তো শুনলাম আপনি একটা গ্রামের ছেলেকে বিয়ে করেছেন। জি। এটা একটা কাজ করছেন। আমার ছেলেকে দিয়ে তো আপনার বিয়ে হলে আপনার আমার দুই কোম্পানি এক হতো, তাহলে দুই কোম্পানি মিলে আরও অনেক এগিয়ে যেত। আর আপনি তা না করে একটা সাধারণ ছেলেকে বিয়ে করে নিলেন। এখন আপনার সম্পদের অর্ধেক তো আপনার সেই স্বামী পাবে। তো আপনার এত কষ্ট করে লাভ কি? এখানে এসব কথা বলার জন্য আসি নাই, যেটার জন্য আসছি সেটা কমপ্লিট করি। আপনার একটু কি কষ্ট হয় না? আর আপনি তো শিক্ষিত মেয়ে, এটা বুঝলেন না? না, সমস্যা নাই, আমি যেটার জন্য আসছি সেটা করি। কেমন স্যার? তুমি একটা কাজ করো, তাকে ডিভোর্স দিয়ে আমার ছেলেকে বিয়ে করে নাও। দেখবে দুই কোম্পানি এক হয়ে অনেক এগিয়ে যাবে, বাংলাদেশে এক নম্বরে স্থান হবে। স্যার আপনার তো দেখছি তাহলে অনেক লোভ। টাকার জন্য দেখছি একটা মেয়ের বিয়ে হওয়া সত্ত্বেও আপনি আবার তাকে বলছেন যে যেন তাকে ডিভোর্স দেয়, আর আপনি আপনার ছেলেকে তার সাথে বিয়ে দিতে পারেন। এখানে তো আপনার লাভ ছাড়া প্রকাশ করা পায়। হোয়াট ডু ইউ মিন? আস্তে আস্তে আমি তেমনটা ইংরাজি পারি না, তাই একটু কম কম ইংরাজি বলেন। বর্ষা, কে এই ছেলে? আমার সেক্রেটারি। এত বড় কথা তার? আর একে আপনি এখানে কেন আনছেন? সব বাদ দেন আর কাজগুলো করেন। এই বলে ফাইলগুলো স্যারের দিকে দিতে লাগি। তখনই বর্ষা হাত থেকে ফাইলগুলো নিয়ে নেয়, আমার দিকে রাগীভাবে তাকায়। ফাইলগুলো দেখে অবাক হয়ে যায়। বর্ষা এগুলো কি করে? আর এই কাগজটা করলে তো বর্ষার অফিসের অনেক লস হয়ে যাবে। এটা কেন করতেছে? এটা কেমন অসভ্যতা আর কেমন সেক্রেটারি! হ্যাঁ, আদব কায়দা জানে না। ম্যাডাম আপনি এটা কি করছেন? হ্যাঁ, এই কাজটা করলে তো আপনার কোম্পানির অনেক ক্ষতি হয়ে যাবে। আমার কথা শুনে আমার দিকে রাগীভাবে তাকায়। দেখুন এমনটা করবেন না, তাহলে আপনার কোম্পানিটার অনেক বড় ক্ষতি হয়ে যাবে। এরা চাচ্ছে আপনার কোম্পানি যাতে লস হয়, তারপরে আপনাদের কোম্পানিতে কোনো ব্যাংক ঋণ দেবে না। পরে এরা আপনাদের ঋণ দিবে, তাতে আপনারা খুশি হন। তারপর যখন আপনারা তাদের ঋণ শোধ করতে পারবে না, তখন তারা আপনাদের কোম্পানি তাদের নামে নিয়ে নিবে। বর্ষা, দেখুন কি বলছে আপনার সহকারী। আর এমন কথা বললে কিন্তু আমরা আপনার কোম্পানির হয়ে কাজ করব না। উঠে আমার কাছে আসলে এসে ঠাস ঠাস করে, আর একটা কথা বলবি তো, তোর খবর আছে। আপনি আমাকে যাই করেন, এই ফাইলগুলো দিয়ে না, পরে কিন্তু পস্তাবেন। বর্ষা, আপনি একে সরান্ত, কিছু বুঝে না, যেন হুদাই কথা বলে। আপনি ভেবে দেখেন ম্যাডাম। আমি আসতেছি, রেখে আসি। ওকে। চল আমার সাথে। আমাকে টেনে বাইরে নিয়ে আসলো আর এক জায়গায় নিয়ে আমাকে দাঁড় করালো। তোর সাহস তো কম না। দেখুন এটা তাদের চাল, আর আপনি তাদের ফাঁদে পার দিবেন না। আমাকে তুই বিজনেস করা শিখাবি নাকি? যে কি করতে হবে না হবে তোর কাছ থেকে জানতে হবে? না, তবে আপনি খুব বড় ভুল করছেন। আর এখানে থাকবি তুই? এই বলে বর্ষা চলে যেতে লাগে। আমি বর্ষার হাত টেনে ধরি। একটু শান্ত হয়ে দাঁড়ান, দেখুন কিছু শুনতে পান নাকি। শান্ত হয়ে দাঁড়ালো। পাশের রুম থেকে কিছু কথা আসছে, এই যে এইরকম।
বর্ষা এর অফিসের সাথে ডিল করছি, যেটা বর্ষা যদি রাজি হয় তাহলে তার কোম্পানি লস খাবে। তখন আমি তাদেরকে ঋণ দিব, আর যখন ঋণ শোধ না করতে পারবে তখন তার কোম্পানি আমার নামে লিখে নিব, আর বর্ষা এর প্রতি আমার শোধ নেওয়া হবে। দেখলেন তো, আমার হাত ধরে সেখান থেকে চলে স্যারের রুমে নিয়ে গেল। স্যার, আপনারা যে এমন একটা চক্রান্ত সাজাবেন আমার জানা ছিল না। কি বলো বর্ষা? পাশের রুমের একজনের মুখে শুনলাম। আপনাদের এমন অসৎ কাজে কোম্পানি বানানোর থেকে সৎভাবে কোম্পানি তৈরি করেন, আর বর্ষা ম্যাডামের কোম্পানি 1 বছরের মধ্যে অনেক উন্নতি করে ফেলবো, আর আপনারা দেখে নেবেন। এই বলে সেখান থেকে চলে আসি। দাঁড়া, তোকে আমি বলতে বলেছি যে 1 বছরের মধ্যে করে ফেলবো। না, তাহলে বললি কেন? তুই জানিস কতটা পরিশ্রম করা লাগে, আর এসব না জেনে তুই বলে দিলি। আমি করে দিব। এখন আমাদের কোম্পানির অনেক ঋণ আছে। তো সব আমি দেখব, শুধু আপনি দেখে যান। তারপর বাসায় আসতে যাব, সামনে তাকিয়ে দেখি একটা ছেলে দাঁড়িয়ে আছে। তাকে দেখে অবাক হয়ে যায়, আর ছেলেটা আমাদের দিকেই আসতেছে। এই তো সেই ছেলে যাকে ক্লাবে দেখেছিলাম। তুই তাহলে আমার সাথে আমার কোম্পানির ক্ষতি করতে চাইছিলি? তো পারলাম না। তোর এই সেক্রেটারির জন্য তুই 2বারই বেঁচে গেলি, না হলে আজ তুই সমাজে মুখ দেখাতে পারতি না। আর ছাড়ছি না তোকে আজ। এই দাঁড়া, আমাকে কি তোর চোখে পড়ে না? আমি থাকতে তুই আমার ম্যাডামকে ক্ষতি করবি, আর আমি দেখব? তুই তো সেই চালাক। দাঁড়া, তোর খবর আগে করছি। নাক বরাবর দিলাম খুশি, আর বর্ষাকে নিয়ে এসে পড়ি। আপনার তো দেখছি ভালো ভালো বন্ধু সব, যারা আপনাকে ক্ষতি করার জন্য ঘোরে। কোনো কথা না বলে চলে গেল। তার পরের দিন তিথিকে আমার সাথে নিয়ে একটা জায়গায় আসলাম জোর করে। আমাকে এখানে আনার মানে কি? প্লিজ তিথি, আমার কথা শোনো। তোর মতো ছেলের সাথে আমার মিশাও ঠিক হয়নি। তুই একটা প্রতারক। আমি একটা প্রতারক, কিন্তু সেটার কারণ হলো আমি গরিব। আমার বাবার জন্য যে টাকা প্রয়োজন সেটা আমাদের কাছে নেই, তাই একটা চাকরি নিয়েছিলাম। কিন্তু সেখানে কি হয়েছে তুমি জানো? আমি যা করেছি সব আমার বাবাকে বাঁচানোর জন্য করেছি। আসলে আমি একটা প্রতারক না। তোমার মতো একটা মেয়েটাই আমার কোনো ক্ষমা নাই। তুমি দেখো, আমি তোমাকে যে ঠকালাম তার জন্য একদিন তোমাকে ঠকানোর ফল পাবো। তুমি ভালো থেকো, আমি একদিন না একদিন শাস্তি পাবই। এটা বলে চলে আসি তিথির কাছ থেকে। বাসায় এসে পড়ি, এসে দেখি বর্ষা আমার জন্য দাঁড়িয়ে আছে। আমি বর্ষার সামনে গিয়ে দাঁড়ালাম। কি ব্যাপার? কি হয়েছে তোর? কি হলো বল, কি হয়েছে তোর? কিছু না, কি আর হবে। আর কই যাবেন বলুন? তোর মুখটা উপরে তোল তো। কি হলো তোর? উপরে তোল তোর মুখটা। মাথা তুললাম। কি ব্যাপার? তোর চোখে পানি কেন? আর তোর কি হয়েছে? কিছু না ম্যাডাম, আর কই যাবেন বলুন? আমার ব্যাপারে আপনার জেনে লাভ নেই। আমার কথার উত্তর দিস না কেন? কই, আমার কিছু হয়নি তো। আর চোখে যেন কি গেছে, তার জন্য এমন হচ্ছে। আমাকে কি তোর বাচ্চা মেয়ে মনে হয় যে তুই যা বলবি তাই আমি বিশ্বাস করব? তুই নিশ্চয়ই তিথির সাথে দেখা করতে গেছিলি। কি হলো? তাই তো আমার কথা কানে চায় না তোর, নাকি আমার কথা ভালো লাগে না তোর? তো আপনার কি তাতে? আমার কি তাতে মানে? আমারই তো সব। আর তুই কেন তিথির সাথে দেখা করতে গেলি? আমি বারণ করার সত্ত্বেও তুই কেন দেখা করলি? আমি দেখা করি না করি এটা আপনার না জানলেও চলবে। আর আপনি জিদের বসে যা সব করেন তা সব ভুল, আর আপনার জিদের কারণে একদিন খুব পস্তাবেন। আমার কথা তোর না জানলেও চলবে। আর যদি একদিন শুনি তুই তিথির সাথে দেখা করতে গেছিলি, তাহলে সেই দিন আবার বুঝবি এই বর্ষা কি জিনিস। আর কি পারেন আপনি? পারেন তো শুধু মানুষের মন ভাঙতে। আপনি একদিন বুঝবেন মন ভাঙলে কেমন লাগে। চল, অফিসে কাজ আছে। অফিসে চলেন, পরে অফিসে এসে পড়ি। আমার সাথে আসে, কাজ আছে। মাথাটা নিচু করে ম্যাডামের সাথে যাই। এখানে বসে আর এই কাজগুলো কর। আপনার কাজ আপনি করেন, আর আমার কাজ আপনাকে গাড়ির ড্রাইভারের জন্য রাখা হয়েছে। এই অফিসের কাজ করার জন্য রাখা হয়নি, আর আমি কাজ করব না। সেদিনেই তো বললি যে আমাদের কোম্পানি 1 বছরের মধ্যে আরো এগিয়ে নিয়ে যাবি। সেটা বলছি, তার কারণও আছে। আপনাদের কোম্পানিতে দেশের মধ্যে অনেক এগিয়ে গিয়েছে, কিন্তু আপনার এইসব কাজের কারণে আরও আগাতে পারছে না। কি বলতে চাস তুই? না, কিছু না। আর আমি আপনার জন্য বাইরে অপেক্ষা করতেছি, আর এখানে থাকার কোনো কারণ পাই না। এটা বলে ম্যাডামের রুম থেকে বাইর হয়ে পড়ি। বর্ষা আমার দিকে তাকিয়ে থাকে, আমি তার দিকে আর না তাকিয়ে সোজা বাইরে এসে পড়ি। জনি শোনো, জি বলুন। ম্যানেজারকে দরকার। দেখো তো অফিসের কোন পাশে গেছে, কিছুক্ষণ আগেই গেছে। ওকে, যাচ্ছি। এটা বলে আমি অফিসের ম্যানেজারকে খুঁজতে লাগি। অনেকক্ষণ খোঁজার পর ম্যানেজারের দেখা পাই। সামনে যাব তখন ম্যানেজারকে কারোর সাথে কথা বলতে দেখি। দুজনে কথা বলছে আর হাসতেছে। ম্যানেজার আর একজন কথাবার্তা শুনে বুঝলাম
গতকাল যে চক্রান্ত করেছিল তার সাথে মিলে আছে তাদের, মানে যোগাযোগ আছে তাদের। আমি তখন তাদের কথা শুনে অবাক। আর এরা এখনও চাচ্ছে যে বর্ষার কোম্পানি যাতে আরও নিচে নেমে যায়। তাদের কথাগুলো শুনলাম। তাদের কথাগুলো শেষে আমি ম্যানেজারের কাছে গেলাম। কিছুতেই বুঝতে দিলাম না যে আমি তাদের সকল কথা শুনে নিয়েছি। স্যার আপনাকে ডাকে স্যার। আমাকে দেখে একটু অবাক হলেন। আপনি এখানে কখন এলেন? এই তো মাত্র আসি, আর এসে দেখি যে আপনি এখানে দাঁড়িয়ে আছেন। ওহ, ম্যানেজার চলে গেল। আমি তখন বর্ষা ম্যাডামের কাছে যাই। তোর কত বড় সাহস যে আমার সাথে তুই বড় গলায় কথা বলিস? আর গেলি আবার আসলি কেন? আপনার অফিসের ম্যানেজারটা খুব খারাপ, তার জন্যই আপনার আরও আগাইতে পারছেন না। যত তাড়াতাড়ি পারেন ম্যানেজার পাল্টান। কি তোর এত বড় কথা? আর তুই শেষে কিনা ম্যানেজারকে সন্দেহ করিস? ম্যানেজার আমাদের কোম্পানিতে অনেক বছর ধরে এখানে কাজ করে, আমি জানি তিনি কেমন। আর তুই তাকে খারাপ বানিয়ে ফেললি। তাই জন্য তো আর পারছেন না। আপনার কোম্পানি এগিয়ে নিয়ে যেতে যাকে ভালো মনে করেন সেই তো আপনার কোম্পানির 12টা বাজাচ্ছে। সামান্যটুকু কাজ করতে পারিস বলে তোর বড় চাপা মারিস না। আর ম্যানেজারটা আমাদের কোম্পানির জন্য অনেক করে। আমার কথা বিশ্বাস না হলে কিছু করার নেই। আর আপনি ম্যানেজারের অ্যাকাউন্ট চেক করে দেখুন প্রতি মাসে তার কত টাকা ইনকাম করে। আর যদি প্রমাণটা ভুল হয় তাহলে? আমি জানি না কি করবেন, তো আমার কথা বিশ্বাস না করলে কিছু করার নেই। ম্যানেজারের অ্যাকাউন্ট চেক করে দেয় আর সেটা দেখে বর্ষা অবাক হয়ে যায়। ম্যানেজারের যা বেতন তার থেকে অনেক বেশি বেশি টাকা রাখছে প্রতি মাসে। ভেবে পাই না এমনটা করতে পারলো ম্যানেজার আমাদের সাথে। তখনই আমার সাথে নিয়ে বর্ষার বাবার কাছে নিয়ে যায়। গিয়ে দেখে যে তার বাবা ম্যানেজারের সাথে কথা বলছে। গিয়ে সোজা ম্যানেজারকে কয়েকটা থাপ্পড় দিল। বর্ষার দিকে তাকিয়ে রইল। কি মা, মারলি কেন তাকে? তুমি জানো না বাবা, এই জন্য আমার আর কোম্পানির আর এগোতে পারছি না। খুব খারাপ একটা ম্যানেজার। তুমি এক্ষুনি তাকে চাকরি থেকে আউট করে দাও বাবা। কি হয়েছে বলবা তো? এই জন্য আমরা কিচ্ছু করতে পারছি না। এই 1 মাসে কতগুলো টাকা তার অ্যাকাউন্টে, এই টাকাগুলো সব আমাদের কোম্পানি থেকে নেওয়া। বর্ষার বাবা চেক করে দেখে যে আসলেই অনেক টাকা তার নিজের নামে নিয়েছে। ম্যানেজার আমার দিকে তাকিয়ে রইল। আমি আমার চোখটা সরিয়ে ফেলি। তোকে একদিন দেখে নিব, মনে রাখিস। এই বলে চলে গেল ম্যানেজার অফিস থেকে। এখন তো নতুন ম্যানেজার লাগবে। না, লাগবে না। এটা বলে মনে মনে ভাবতে লাগে, আমার সাথে তুই উঁচু গলায় কথা বলোস তো দেখ, এখন ম্যানেজার বানাবো, তখন কেমন করবি? আর তোর থেকে প্রতিশোধ নিতে পারবো। এটা মনে মনে ভেবে আর হাসে। কি রে মা, হাসছিস কেন? আর নতুন ম্যানেজারের জন্য খবর ছাপিয়ে দে। না বাবা, নতুন ম্যানেজার পাইছি, আর সে হলো জনি। দেখো আমাদের কোম্পানি কতটা এগিয়ে নিয়ে গেছে, তাই আমি চাই জনিই হোক ম্যানেজার। তাই তো মা, তাই হোক। কি জনি, তুমি রাজি তো? না স্যার, আমি রাজি না। বাবা তুমি যে করেই হোক রাজি করাও। এই বলে বর্ষা সেখান থেকে চলে আসলো। তুমি রাজি হও না বাবা, ম্যানেজার ছাড়া তো কোম্পানিটা আরো ক্ষতির মুখে পড়ে যাবে। আর তাই তোমাকেই তো এসব বিজনেস কন্ট্রোল করতে হবে। ওকে, কিন্তু আমি যা করব তা না করা যাবে না। যা যেমন করব তাও উল্টো কিছু করা যাবে না। ওকে। তাহলে আমি রাজি। আমি যা করব সব ভালোর জন্যই করব। সো তাই আমাকে আমার মতো কাজ করতে দিবেন। দেখবেন 1 বছরের মধ্যে কোম্পানিটা কতটা এগিয়ে নিয়ে যাব। ওকে, তাই হবে। সেখান থেকে বর্ষার রুমে চলে আসি। এসে দেখি ম্যাডাম কাজ করতেছে। তার কয়েকদিন পর অফিসে এসে অবাক হয়ে যায়। অফিসের সকল কিছু উল্টা, যেটা দেখে বর্ষার রাগে ফায়ার। বর্ষা ম্যাডামের সামনে চাইতে, আমার অনুমতি ছাড়া এসব কেন করলি? আমি করতেই পারি। না তুই পারিস না। আর তুই আমার কথা না শুনে এসব কাজ করাচ্ছিস কেন? তো আমার সাথে তুই বড় গলায় কথা কোস। এই বলে আমাকে থাপ্পড় দেয়। আমি তখনই হাতটা ধরে ফেলি। ঠাস ঠাস করে দিলাম 2টা থাপ্পড় ম্যাডামকে। আর আমি যা বলবো সেই মতন করে কাজ চলবে অফিসে। তোকে আমি কি যে করব? ঠাস ঠাস করে আরো কয়েকটা থাপ্পড় দিলাম আর বলতে লাগলাম, আর আমি যা বলবো সেই মতন করে কাজ চলবে অফিসে। তোকে আমি কি যে করব? ঠাস ঠাস করে আরো কয়েকটা দিলাম। আমি যা করব সেই মতনই অফিসে কাজ চলবে। আমি হলাম কোম্পানির মালিক, আমার কথা মতন চলবে অফিস, তোর কথা মতো না। মনে রাখবেন এই অফিসের অর্ধেক মালিক আমি। এখানে আপনার যতটুকু পাওয়ার আছে ততটুকু আমারও পাওয়ার আছে। হাসেন কেন? আমি তোকে যদি ডিভোর্স দিয়ে দেই তাহলেই তো সকল সম্পত্তির মালিক আমি। সো আমাকে ডিভোর্স দিবেন আপনি? এটা আলবাত 5 বছরের মধ্যে পাবেন না। কারণ আপনি হয়তো বুঝে গিয়েছেন যে সেখানে আপাতত স্বামীর সাথে 5 বছর সংসার করা লাগবে, তারপর অন্য সকল কিছু। তো কি হয়েছে তাতে? আমার কথা মতো এখন অফিস চলবে, আপনার কথার মতো নয়।
তোর কথা মতো আমি কোনোদিনও অফিস চালাবো না। তাহলে আমারটুকু আমাকে বুঝিয়ে দিন, আমি সেইটুকু অফিস নিয়ে কাজ করব। হোয়াট, কি বলতে চাস তুই? আপনি ফিডার খান নাকি যে বুঝেন নাই? আমাকে আমারটুকু বুঝিয়ে দিবেন। তোর সাহস তো কম না, ছোট লোক কোথাকার। আপনার কথা বলার ভাষাটা উল্টাবেন। আর আপনার মতো ধনী বা শুধু আপনাদের মতো গরিবদের সাথে এমন ব্যবহার করে। আর আমি অনেকদিন আপনার সকল অন্যায় অত্যাচার সহ্য করেছি। আর মনে রাখবেন, গরিবরাও মানুষ। আপনি যা দিয়ে তৈরি, গরিব মানুষগুলো তেমনভাবেই তৈরি। এখন থেকে সবার সাথে ভালো আচরণ করার চেষ্টা করবেন। আর গরিবকে একটু সম্মান দিতে শিখবেন। সব গরিবরা আপনার মতন মানুষ। আমার মুখের উপর কথা বলিস তুই? তুই জানিস আমি তোকে কি অবস্থা করতে পারি? এখন আর কিছু করতে পারবে না, কারণ আগে যা করেছেন এখন তা পারবে না। কারণ যেটা আপনি বন্ধ করে দিয়েছেন। আমার দিকে বিরক্তিভাবে তাকালো। হয় আমার কথা মতো চলবে, আমি যেমন করে বলবো তেমন করে অফিসে চলবে, আর না হলে আমাকে আমার অংশটুকু বুঝিয়ে দিবেন। আমার মতো চলবো অফিসে। কিন্তু একটা কথা মনে রাখবেন, আমি যা করবো তা সব ভালোর জন্যই করবো। আমার দ্বারা কোনো অন্যায় কাজ হবে না। মনে রাখবেন, আমরা গ্রামের ছেলে, যাই করি কোনো খারাপ কাজ করি না। আমার সামনে থেকে চলে গেল। রাগের শরীর কিলবিল করতেছে। বর্ষা নিজের মাথায় চুলে নিচে নিজেই ছিঁড়তে মন চাচ্ছে। বর্ষা ভাবতেও পারি নাই জনি তার সাথে এমন ব্যবহার করবে। রাগ নিয়ে বর্ষা তার বাবার রুমে প্রবেশ করলো। বাবা, কি হচ্ছে এই অফিসে? আর আমার কথার কি কোনো দাম নাই? কেন রে মা, কি হয়েছে? আমি এসব কি দেখছি? হ্যাঁ, আর অফিসের এমন অবস্থা কেন? জনির কথা মতো এসব করছি। আমার কাছে না শুনে তুমি এমনটা করতে দিলা কেন? তো কি হয়েছে? আর জনি যা করবে সব তো তোর জন্যই করবে। দেখ মা, জনি যা করবে সব ভালোর জন্যই করবে। আর বড় কথা হলো, জনি তোর স্বামী আর এই অফিসের ম্যানেজার। সো জনির কথাতে রাজি হওয়াটাই ভালো। রাগ করে তার বাবার রুম থেকে বাইর হয়ে আসলো। অফিসে বসে বর্ষা ভাবতেছে, যে ছেলে আমার মুখের কথার উপরে একটা কথাও বলেনি, সে এখন আমার মুখের উপরে কথা বলে। আমি কথা বললে আমার কথার কোনো জবাব দিত না। আমি এত অত্যাচার করছি জনিকে, কিন্তু আমার সাথে কোনো প্রকার উঁচু গলায় কথা বলেনি। আর সে ছেলে আজ আমার সাথে আমার মুখের উপরে কথা বলে। কোনো মতে মানতে পারছে না জনির আচরণগুলো। কেমনে এত তাড়াতাড়ি পাল্টে গেল জনির আচরণ? কিসের জন্য জনির আচরণ পাল্টে গেল? নাকি জনির অন্য কোনো মতলব আছে? আমি কি ভাবছিলাম আর কি হলো এখন? অফিস থেকে বাইর হয়ে যায় বর্ষা। কোনো মতে মনকে স্থির করতে পারছে না। বাসায় এসে রুমে বসে ভাবতে লাগে, কেন জনি আমার কাছে আজ জমির অর্ধেক চাইলো? কিসের জন্য? আর অফিসে তার কথা মতো কেন চলাতে হবে? কি করতে চাচ্ছে জনি? নাকি কোনো রহস্য আছে এখানে? রাগের চোটে যা সামনে পাচ্ছে তাই শুনে মারছে। আমি অফিসের কাজ শেষ করে এসে দেখি বর্ষা তার রুমে নেই। আমি খুঁজতে লাগি বর্ষাকে, কিন্তু সারা অফিস খুঁজেও পাই না বর্ষাকে। কই গেল ম্যাডাম আবার বলে আমি অফিসের নিচে আসি। এসে দেখি গাড়ি নেই। তার মানে ম্যাডাম নিয়ে গেছে। বাসে করে বাসায় আসি। বাসায় আসা মাত্র ভাঙার অনেক আওয়াজ আসছে। কি হচ্ছে বাসার ভিতরে? তাড়াতাড়ি ভিতরে গিয়ে দেখি বর্ষা কাছে যা পাচ্ছে তাই ছুঁড়ে মারছে। আমি দৌড়ে গিয়ে বর্ষার সামনে যাই। কি ব্যাপার, এমন করছেন কেন? আর আপনার কি হয়েছে? আমাকে ছাড় বলছি। আর আমাকে ধরার অনুমতি কই পাইলি? তোকে আমি অনুমতি দিয়েছি? আপনি তো এমন করছেন কেন? আর রুমের অবস্থা এমন কেন? তোর কি তাতে? আমি যা ইচ্ছে তাই করবো, তোর কি? না, আপনি এসব করতে পারেন না। আর আপনার রাগ তো আমার উপর। এইসব জিনিসের উপর কেন করতেছেন? আমি যার সাথেই করি। তোর এখানে কি? সর আমার সামনে থেকে। আপনি তাকিয়ে দেখেন কি অবস্থা করেছেন রুমে। তো আপনি যেসব করছেন তাতে কি কোনো শাস্তি পাচ্ছেন মনে? আমি যাই করি, তুই বলার কে? সামান্য একটা আমার সেক্রেটারি তুই, তোর জায়গা মতো থাকবি। ঠাস, আমি আপনার স্বামী, আমাকে সম্মান দিয়ে কথা বলবেন। আর মনে রাখবেন, আমি চাইলে আরো অনেক কিছু করতে পারি। এখন থেকে আমার সাথে রাগটা দেখাবেন না, রাগটা কন্ট্রোল করার চেষ্টা করবেন। তোর সাহস তো কম না, আমার গায়ে হাত তুলস তুই? আমি তোর সাথে কি করতে পারি জানোস? মাত্র একটা থাপ্পড়ের জন্য আপনি আমার সাথে যেগুলো করেছেন না, সেগুলো একটাও বলি নাই। আর এখন আর পারবো না। মনে রাখবেন, আপনি যেমন করবেন আমি তার থেকে বেশি করব। তাই আমার সাথে এখন কথা বলার সময় রাগটা কন্ট্রোল করে রাখবেন, না হলে আপনার জন্য অনেক বিপদ হবে। আমার মুখের উপর তো দেখছিস ভালোই কথা বলা শিখে গেছি। কোথায় পেলি এত পাওয়ার? আপনার কাছ থেকে পেয়েছি, আপনি দিয়েছেন এই পাওয়ার। যদি তোর ভালো চাস তাহলে আমার থেকে সরে দাঁড়া, না হলে তোর জন্য যে সামনে অনেক বিপদ হবে। আপনি এখন আমার কোনো কিছুই করতে পারবেন না, আর আমি আপনার সাথে অনেক কিছু করতে পারবো। তুই আমার কি করবি? আর দেখে নিস এই বর্ষা কি করতে পারে তোর সাথে। আপনি হয়তো আমার ক্ষতি করার চেষ্টা করবেন, কিন্তু আমি আপনার কোনো ক্ষতি করব না। যদি পারেন ভালো হয়ে যান, আর ভালো হতে টাকা লাগে না। একদিন আপনি এতটাই সমস্যায় পড়বেন যে আমাকে ছাড়া আর আপনার কোনো মানুষ পাবেন না আপনার পাশে।
আমার সকল ফ্রেন্ডরা আমার জন্য যা করে তুই তো সেগুলো শুনলে অবাক হয়ে যাবি। বর্ষার সাথে আর কথা বলালাম না। কি চাস হ্যাঁ এখন? আপনারা যেই সব বন্ধু তাদের আমার সব চেনা হয়ে গেছে। অফিসে কর্মচারী, তাই অফিসে কর্মচারী বাড়ানোর জন্য পত্রিকায় চাকরির আবেদন দিলাম। এই অফিসটা বহুত শিল্প বানাতে গেলে আরও অনেক শ্রমিক লাগবে, তার জন্য এটা করলাম। এই কোম্পানিটা দেশের মধ্যে প্রথম করাতে যা যা করা লাগে তাই করব। কয়েকদিনের মধ্যে যতগুলো শ্রমিক দরকার তা নিয়ে নিলাম, সবাইকে সবার কাজটা বুঝিয়ে দিলাম। তুই যা করছিস সেতে কিন্তু আমাদের কোম্পানি আরো নিচে নেমে যাবে। আর আমার কিন্তু সহ্য হচ্ছে না তোর মতো একটা ছোট লোকের জন্য আমার যত্নে গড়া কোম্পানিটা এমন করে নিঃশেষ হয়ে যাবে। আমি বর্ষার থেকে সরে যাই কোনো কথা না বলে, দেখে যে জনি তার কথাটা না মেনে চলে গেল তার সামনে থেকে, যাতে বর্ষার রাগ আরও বেড়ে গেল। জনির সামনে গেল আর রাগীভাবে জনের দিকে তাকিয়ে থাকে। কিছুক্ষণ রাগীভাবে জনের দিকে তাকিয়ে অবাক হয়ে যায় বর্ষা তার সাথে এমন আচরণ করবে। জনি তা ভাবতেও পারে নাই। তোর কি যোগ্যতা আছে রে কোম্পানির মালিক হওয়ার? সামান্য একটা গ্রাম্য ছেলে তুই, আর তুই কি বুঝিস রে এসব বিজনেসের বা সব ব্যাপারে? আর তুই যা করছিস সেসব করলে আমার এই কোম্পানিটা আরো নিচের দিকে যাবে, উপরে আর উঠবে না। তোর জন্য আমি আমার স্বাদের কোম্পানি হারাতে চাই না। আর তুই এসব ব্যাপারে আর কাজ করবি না, আর এটাই আমার শেষ কথা। আর তুই যেমন তেমনই থাকবি, আমার সাথে টক্কর দিবি না। আর তুই হয়তো ভুলে গেছিস তুই সামান্য একটা ছেলে আর আমার সেক্রেটারি, তাই তোর মতো থাকার চেষ্টা কর, উপরে ওঠার চেষ্টা করিস না। কাজ হলে সেটা হয় মিথ্যে আর না হয় প্রতারণা। আর আমি যা করছি সব ভালোর জন্যই করছি, আপনাদের কোম্পানিটা যাতে এগিয়ে যায় তার জন্য করছি। কিন্তু আপনি তা বিশ্বাস করেন না, আর না করলে আমি যেটা করতেছি সেটা করেই যাব, আর আপনি বাধা দিতে পারবেন না। যদিও দেন তাহলে আর কোনো লাভ হবে না, যা সব করার করে ফেলেছি। এখন অফিসের যতজন আছে তাদের কাজ ভালো হলে তাদের কাজটা সম্ভব। আর এই যে একটা বড় একটা প্রজেক্ট আমি নিয়েছি, এটা সম্পূর্ণ হলে ব্যাংকের সকল ঋণ শোধ হবে, আর যত টাকা হাতে থাকবে তা দিয়ে নতুন প্রজেক্টের কাজ শুরু করা যাবে। তোর মাথা হব। আর আমাদের কোম্পানিটা এখনো অনেক টাকা ঋণে আছে। তোর মতো সামান্য একটা ছেলে আমাদের কোম্পানি এগিয়ে নিয়ে যাবে, এটা কোনোদিনও আমি বর্ষা বিশ্বাস করব না। একটা হাসি দিয়ে বর্ষার সামনে থেকে সরে আসি। জনির আচরণে রেগে লাল হয়ে যায় বর্ষা। জনি আমার কথা শোনে না, তা আমি হতে দিব না। আমার কথার কোনো দাম নাই, আমি হলাম এটার মালিক। আর মালিকের কথার কোনো দাম নাই, এটা আমি হতে দিব না, কোনো দিনও আমি হতে দিব না। বর্ষা দৌড় দিয়ে জনির সামনে যায় আর জনির কলার ধরে টানতে টানতে বর্ষার বাবার রুমে নিয়ে যায়। বাবা, বাবা! কি আবার বর্ষা, জনের কলার ধরে আছিস কেন? আর বেশি লোভ বলে না, যার যতটা আছে তার আরো বেশি চাই। জনিরও সেই মতো হয়েছে, দেখছো না আমার নামে কোম্পানি, তাই হুদাই নতুন নতুন প্রজেক্ট নেওয়া শুরু করছে। আর বড় কথা হলো আমার কাছে আমার সম্পত্তির অর্ধেক তাকে দিতে বলেছে, আর এটাও বলেছে তার পাওনাটুকু সে কাজ করবে। তুমি কেমন করে পারলে এমন একটা কাজে জনিকে অনুমতি দেওয়ার? বাবা, তুমি হয়তো ভুল করছো, কিন্তু আমি করতে পারি না। আমি চাই না জনি যে প্রজেক্টে কাজ করছে সেটা আরও করুক। আর তুমি এক্ষুনি এই প্রজেক্টটা ক্যান্সেল করে দিতে বলো, না হলে কিন্তু আমি কি যে করবো তা আমি নিজেও জানি না। বর্ষা, কি বলছিস এসব? আর কেন ক্যান্সেল করব? আর যদিও বা ক্যান্সেল করি তাহলে যে আমাদের পথে বসতে হবে। আর মা, এমন রাগ করিস না, তাহলে যে অনেক বড় লস হয়ে যাবে। তাই যে প্রজেক্টটা হাতে নিয়েছি, এটাতে যদি আমরা সাকসেস হই তাহলে যে আমরা অনেক এগিয়ে যাব। তাই বলছি কি মা, সবকিছু মেনে নিয়ে কাজটা কর, তাহলেই হবে। আর যদি প্রজেক্টটাতে লস হয় তাহলে কি হবে? একটু ভেবে দেখেছো? সব কিছু করা লাগে ভেবে, আর তুমি না ভেবে সব কিছু করেছো। সব কিছু করা লাগে চিন্তা ভাবনা করে। দেখে নিও একদিন আমাদের রাস্তায় না নামতে হয়। আর তুমি আমার কাছে না শুনে প্রজেক্টে সই করা মোটেও ঠিক করো নাই। রাগ নিয়ে রুম থেকে বাইর হয়। জনের উপরে অনেক রাগ হচ্ছে। সামান্য একটা ছেলে কিনা আমার অফিসের 12টা বাজাচ্ছে, আর আমি মালিক হয়ে কিচ্ছু করতে পারছি না। এক প্রকার রাগ নিয়ে বর্ষা অফিসের চারিদিকে দেখতে যায়। অনেক শ্রমিক নিয়েছে, যেটা অফিসের আগের তুলনায় অনেক বেশি। বর্ষাকে দেখে সবাই সালাম দিচ্ছে। বর্ষা চেয়ে দেখে যে সবাই কাজ করছে, কেউ ফাঁকি দিচ্ছে না। অফিস ঘোরা শেষ হয়ে গিয়ে আর দেখে যে অনেকগুলো ফাইল জমা হয়ে আছে, যেটা তার বসের সই লাগবে। এক প্রকার রাগ নিয়ে সই করতে লাগলো বর্ষা। জনির ওপর বর্ষার অনেক রাগ, এতটাই রাগ হচ্ছে যে বলার মতো না। ম্যাডাম, একটা কথা ছিল। কি কথা? বল। শ্রমিকদের বেতন সবার বাড়িয়ে দেওয়া হয়েছে, আর স্যার সিনিয়র করছেন, আপনি সিনিয়র লাগবে। হোয়াট? এত সাহস হলে কি করে আমার কাছে না শুনে বেতন সবার বাড়িয়ে দেওয়ার? দেখুন, আমি যা করছি তা ভালো জন্যই করতেছি, তাই আপনি চিন্তা করবেন না।
তোর জন্য আমার কোম্পানিটা 12টা বেঁচে যাচ্ছে, আর তুই আরও যাতে আমার কোম্পানির লস হয়ে যায় সেই দিকেই যাচ্ছিস। আমার কথাটা তো শুনুন। আমার অনুমতি না নিয়ে কাজ করা তোর? আমি তো একদম কথা বলবি না। আমি বর্ষা, আর আমি এটার মালিক, আর আমার কথার কোনো দাম নেই। ছোট লোক, তোর জন্য আমার স্বপ্নটা পূরণ হচ্ছে না। আমার স্বপ্ন ছিল আমি আমার কোম্পানিটাকে অনেক দূর এগিয়ে নিয়ে যাব, আমার কোম্পানির অনেক নাম থাকবে, কিন্তু সেটা আর তোর জন্য হলো না। এই বলে বর্ষার কান্না করতে লাগলো। আমার কথাটা তো শুনুন। আমি মনে করেছিলাম তুই ভালো, কিন্তু না, তুই খুব খারাপ। তোর জন্য আমি আমার স্বপ্নটা পূরণ করতে পারবো না। মনে রাখিস, আমি কষ্ট পাচ্ছি, তুইও একদিন পাবি। বুঝবি সেদিন কষ্ট করে কোনো কিছু করলে তার সেটা একজনের কারণে নষ্ট হলে কেমন লাগে। এটা বলে বর্ষা কান্না করতে করতে অফিসের বাইরে হয়ে গেল। বর্ষা ম্যাডাম, আমার কথাটা তো শুনে যান। আমি যা করছি তো ভালোর জন্যই করছি। বর্ষা রাগ করে গাড়ি নিয়ে চলে গেল। মাথায় হাত দিয়ে বসে রইলাম। কোনো মতেই বোঝাতে পারছি না আমি যা করছি তো সব কোম্পানির ভালোর জন্যই করছি, কিন্তু বর্ষা ম্যাডাম সেটা বিশ্বাস কেন করছেন না, আর আমাকে কেন শুধু অপমান করছে? না, আমাকে মাথায় হাত দিয়ে বসে থাকলে হবে না, আমাকে তো কাজ করতে হবে। তাই অফিসের ফাইলগুলো কাজ করি। না, বর্ষা ম্যাডামকে সরি বলা লাগবে। হয়তো আমার উপর অনেক রেগে আছে, যার জন্য আমার সাথে কথা বলার সময় কান্না করে চলে গেল। আমি তো কোনো সময় ম্যাডামকে কান্না করতে দেখি নাই, আজ কান্না করতে দেখলাম। হয়তো এমনটা কাজের জন্য ম্যাডাম কান্না করছে। মনকে মানাতে পারছি না। ম্যাডামের যেই রাগ, জিদের চোটে কোনো কিছুই না করে ফেলে নাকি। অফিসের সকল কাজ শেষ করে বাসায় যাই। বাসায় যাওয়া মাত্র, স্যার, আপামনি কেমন আছে এখন? কি বলেন এইসব? আর আপামনি কেমন আছে মানে কি? কি বলেন এসব? আপনি জানেন না বর্ষা ম্যাডাম গাড়ি করে আসার সময় অ্যাক্সিডেন্ট করছে? হোয়াট? কি বলেন এইসব আপনি? হ্যাঁ স্যার, ঠিক বলছি। আর স্যার আপনাকে বলে নাই? না তো, কেউ আমাকে বলে নাই। তাড়াতাড়ি হাসপাতালে যান, ম্যাডামের জন্য খুব দুশ্চিন্তা হচ্ছে। শুনছি অনেক বড় ধরনের অ্যাক্সিডেন্ট করছে। হাসপাতালের নাম শুনে দিলাম তো। হাসপাতালে গিয়ে দেখি বর্ষার বাবা আরোহী দাঁড়িয়ে আছে। আমাকে দেখে আরোহী আমার কাছে আসলো। আমার বোনের এমন অবস্থা, আর তুমি আমার বোনকে একটু দেখতে আসলে না? এখন কেমন আছে বর্ষা? ছি, তুমি এমন আমার জানা ছিল না। তোমার প্রতি আমার অনেক ঘৃণা হচ্ছে। আমি ভাবতেও পারি নাই তুমি এমন একটা ছেলে। আমার বোনের এমন অবস্থা জানা সত্ত্বেও আসলে না, আর এখন আসলে কেন? আমি তো জানি না বর্ষা অ্যাক্সিডেন্ট করেছে, আর শুনলে তখনই তো এসে পড়তাম। বাবা তাহলে কি করে আসলো? স্যার তো আগেই এসে পড়েছে। আমার বোনের কিছু হলে আমি কিন্তু তোমাকে ছাড়বো না। আর তুমি থাকতে আমার বোনকে গাড়ি ড্রাইভ করতে দিলে কেন? আমি শিওর যে এখানে তোমার হাত আছে। আরোহী, চুপ কর্মা। হয়তো জনি জানে না, তাই আসতে পারে নাই। ওর জন্যই আজ আমার বোনের এমন অবস্থা। বর্ষা এখন কেমন আছে স্যার বলুন না, কেমন আছে বর্ষা? প্লিজ আমায় বলবে তো বর্ষা এখন কেমন আছে? আমরা অনেক সরি, অনেক চেষ্টা করেছি, পাতে বেশি লাগাতে পা দুটো বাঁচাতে পারিনি। কি? তার মানে কি হয়েছে আপুর পা? বেশি লাগাতে পা দুটো মুচকে গেছে, আর 2 বছরের মধ্যে যদি পা দুটো ভালো হয় তাহলে তো ভালো, আর না হলে না হলে কি ডাক্তার? আর কোনোদিন হাঁটতে পারবে না। কি বলছেন এসব ডাক্তার? ভালো যত্ন নিলে হয়তো 10 মাস কি 1 বছর এর মধ্যে পা ভালো হবে, আর না হলে ধরে নেবেন আর কোনোদিন ভালো হবে না। সেখানে মাথায় হাত দিয়ে বসে পড়লাম। এতটা ভেঙে পড়বেন না, তার সঠিক মতো যত্ন নেবেন আর সময় মতো তার সকল মেডিসিন খাওয়াবেন। এই বলে ডাক্তার চলে গেল। আরোহী স্যার ভিতরে গেল বর্ষাকে দেখতে। আমি সেখানে এসে আমার জন্য হয়তো বর্ষার এমন অবস্থা আজকে। নিজেকে নিজের কাছেই দোষী মনে হচ্ছে। পা দিয়ে ভিতরে যাই, গিয়ে দেখি বর্ষা শুয়ে আছে। আরোহী কান্না করছে বসে বসে। আমাকে দেখে আমার কাছে আসলো। আজ তোমার জন্য আমার বোনের এমন অবস্থা হলো। তুমি আমার বোনের এমন অবস্থার জন্য দায়ী। বর্ষা আমার দিকে তাকিয়ে রয়েছে। আমি বর্ষার দিকে তাকাতে পারছি না। বাবা, দেখলে আমার কথা না শুনে তুমি এমন একটা ছেলের কথা মতো চললে, যার জন্য হয়তো আমার পাটা হারাতে হলো। কোনো কথা বলছে না, মাথাটা নিচু করে আছে। আমি কি আসলেই বর্ষার এমন হওয়ার কারণ? বাবা চলে গেল রুম থেকে। কেন করলে তুমি এটা জনি? আমার বোন তোমার সাথে সামান্য কিছু কারণে, আর তুমি তার জন্য আমার বোনের পাটা হারিয়ে দিলা। আরোহী, তুমি বিশ্বাস করো, রাগ করে রুম থেকে চলে গেল। কেমন করে হলো এটা? মুখটা ঘুরিয়ে নিল। আপনি এটা করতে পারলেন? আমি সব করতে পারি। আচ্ছা, এটা কি করে লাভ হলো আপনার? যদি আপনার নিজের পাটা একেবারে হারিয়ে ফেলেন তখন কি করবেন? আর আমার উপর আপনার রাগ তো আমার সাথে দেখান কেন? এইভাবে আপনি নিজের কোনো ক্ষতি করলেন?
আমার এমন অবস্থা হয়েছে শুধু তোর কারণে। তুই যদি প্রজেক্টটা হাতে না নিতে তাহলে তো এমন হতো না। তুই আমার রাগ তুলে দিছস। তোর জন্য আমি না পাচ্ছি শান্তি মতো থাকতে, না পাচ্ছি শুইতে। তো আপনার এই রাগটা আমার সাথে দেখাতে আপনার নিজের উপর দেখালেন কেন? তুই তো আছিস, তুই এখন আমার সেবা করবি। আর আমি যদি না ভালো হই তাহলে তুই সবার কাছে দোষী হয়ে থাকবি। আপনি আমার উপর প্রতিশোধ নেওয়ার জন্য এমনটা করছেন। তুই যা মনে করিস, কিন্তু তোকে আমি কখনো শান্তি মতো থাকতে দিব না। তোর জন্য আমার স্বপ্নটা পূরণ করতে পারছি না। আচ্ছা, আপনি এতদিন আমার সাথে যা কিছু করে আসছেন সেটা অন্যায় না? না, অন্যায় না। আমি আমার প্রতিশোধ নিতেছি তোর থেকে। আপনি ধরে নেন তাহলে আমি আপনার সাথে প্রতিশোধ নিয়েছি। আমার কোম্পানি যদি একটু সমস্যা হয় তাহলে আমি তোর যে কি করব। এই জনি যা করে সব ভালোর জন্যই করে। দেখি তুই কি করতে পারিস। অনেক কিছু করতে পারবো, আর হয়তো সেদিন আপনি আমাকে মন থেকে চাবেন, কিন্তু পাবেন না। আমি কোনোদিন তোকে মন থেকে চাইবো না। আমি বর্ষা তোর মতো একটা ছোট লোককে। আমি ছোট লোক হতে পারি, কিন্তু এতটাও খারাপ না। কিন্তু এখনো হয়তো অনেকের জন্য খারাপ আমি, কিন্তু খারাপ হয়েছে আপনার জন্য। আমি কোনোদিন কারো খারাপ চাই না, আর আপনার ও খারাপ চায় না। রোগীর সাথে এতটা কথা বলো না, সমস্যা হবে। ডাক্তার বর্ষাকে ঘুমের ইঞ্জেকশন দিল, বর্ষা ঘুমিয়ে গেল। আমি বর্ষার পাশে বসে রয়েছি। আমার উপর রাগের চোটে নিজের ক্ষতিটা করে নিল। হয়তো এজন্য আমি সবার কাছে দোষী হলাম। মাথাটা নিচু করে ভাবতে লাগলাম, জানি না আমি এই প্রজেক্টটা নিয়েছি সেটাতে সাকসেস হতে পাবো কিনা। যদি হয় তাহলে হয়তো একটু হলেও শান্তি পাবো। বর্ষার পাশে বসে রয়েছি আর প্রজেক্টের কাজ করছি। বাবাকে আমার সামনে থেকে উঠে দাঁড়ালাম। বাবা, তুমি এখানে কেমন আছো? বাবা কোণে 4টা থাপ্পড় দিল আমাকে। তোকে কোনোদিন আমি গায়ে হাত তুলি নাই, কিন্তু আজ তুললাম। কেন জানিস? মাথাটা নিচু করে দাঁড়িয়ে রইলাম। তোর জন্য আজ এমন একটা হয়েছে বর্ষার সাথে। তুই কেমনে পারলি এমনটা করতে? আমি তো কোনোদিনও এমনটা শিক্ষা দেইনি তোকে, তাহলে কেন করলি বর্ষার সাথে এমনটা? থাক না বাবা, হয়েছে, থাক, আর কিছু করা লাগবে না। মা, তোমার এমন অবস্থা, আর সেটা আমার ছেলের কারণে। এর জন্য আমি তোমার কাছে ক্ষমা চেয়ে নিচ্ছি। ছি, কি বলেন এসব? আর বসুন না আমার পাশে। না, এই বলে বর্ষার মাথায় হাত বুলিয়ে দিচ্ছে। খুব কষ্ট হচ্ছে। বাবার হাতে আজ আমি থাপ্পড় খেলাম। বাবা এখনো অসুস্থ, তাও বাবা আসছে। হয়তো বর্ষার বাবাকে কোনো কিছু বলছে না, না হলে তো বাবা আমার সাথে এমন আচরণ করতো না। চোখ দিয়ে জল গড়িয়ে পড়ছে। সবার চোখ এমনভাবে খারাপ হয়ে যাবে এটা ভাবতে পারি নাই। শেষে কিনা আমার বাবার চোখে তো খারাপ বানিয়ে দিল। রুমে এসে দেখি বর্ষা ছটফট করছে। এমন করছে কেন? কোনো সাহায্য করতে পারি? ওয়াশরুমে যাব। গিয়ে বর্ষাকে কোলে তুলে নিলাম। কিছু বলল না। ওয়াশরুমে রেখে আসলাম। আবার কিছুক্ষণ পরে গিয়ে নিয়ে আসলাম। অফিসেও ভালো মতো যাইতে পারি না। বর্ষার জন্য সব করা লাগে আমারই। বাসায় বসে অফিসের কাজ করি। এইভাবে 2 মাস চলে গেল। বর্ষা কিছুটা আরাম হয়েছে। এইগুলো কি খাবার? হ্যাঁ, নাকি আমাকে না খাইয়ে মেরে ফেলবি তুই? কেন, কি হয়েছে? যা গিয়ে ভালো খাবার নিয়ে আয়। আবার অন্য খাবার নিয়ে আসলাম। পরে খেলো। হয়তো আমাকে দৌড়ে পালানোর জন্য এমন করলো। সারাক্ষণই আছে এমন অবস্থা। কোনো সময় ভালো মতো বসতে পারি না। এটা না, এটা হয় না, লাগবে তার। আপনি যে আমার সাথে লেগে থাকেন, তাহলে অফিসের কাজ করব কখন? আর কয়েকদিনের মতোই তো কোম্পানির 25% শেয়ার করতে পারবো। আর এই তো কোম্পানির অনেক লাভ হবে। আর আপনি আমাকে কাজটা করতেই দিচ্ছেন না। আমার দিকে তাকিয়ে রইল। আর কিছু বললাম না। অফিস থেকে বাসায় এসে সময় তিথিকে দেখতে পাই। গাড়িটা সাইড করে তিথির সামনে যায়। কি ব্যাপার, আমার সামনে এসে দাঁড়ালেন কেন? আমার উপর এখনো রেগে আছো? দেখুন, আপনি আমার সামনে থেকে সরেন। আমার কথাটা তো শোনো। কি শুনবো? হ্যাঁ, আর আপনাকে না আমার কাছে আসতে মানা করছি, তবুও আসলেন কেন? আর দেখছি তো বর্ষাকে বিয়ে করে স্টাইলটাই পাল্টে ফেলেছো। আমি কি তোমাকে এমন করতে পারতাম না? আসলে তুমি আমাকে ভালোই বাসনি, আমার সাথে ভালোবাসার অভিনয় করে গেছো। কেমনে পারলা তুমি আমার সাথে অভিনয় করতে? আমি তোমাকে আমার মন থেকে ভালোবাসতাম, আর তুমি আমার ভালোবাসাটার এই প্রতিদান দিলা। আমি ভাবতেও পারিনি তুমি এমন করে আমাকে ঠকাবে। তিথি, তুমি বিশ্বাস করো, আমি বর্ষাকে বিয়ে করতে চাইনি। বর্ষা আমাকে জোর করে বিয়ে করেছে। তোমাকে দেখে কেউ তোমার এই কথা বিশ্বাস করবে না। তুমি হয়তো বর্ষার সম্পত্তির জন্য এমনটা করলে আমার সাথে। আমি ভাবতেও পারিনি তুমি আমাকে ঠকাবে। তোমার কথা বাদ দাও। বলো, বর্ষা আপু এখন কেমন আছে? ভালো আছে। ওকে, ভালো থাকো। এই বলে চলে গেল। আমি তিথির দিকে তাকিয়ে রইলাম। আমার কপালটাই এমন, হয়তো তিথিকে একবারে জীবন থেকে হারিয়ে ফেলেছি। বাসায় আসি দেখি বর্ষা এখনো ঘুমিয়ে আছে। যাক, ভালোই হলো। এই ফাঁকে অফিসের কাজগুলো সেরে ফেলি।
ফ্রেশ হয়ে ল্যাপটপ নিয়ে বসা মাত্র আমি ফ্রেশ হব। এক প্রকার রাগ নিয়ে বর্ষার কাছে গেলাম। আগে তো আপনাকে একটু ছুঁইতেই দিতেন না, আর এখনই এই যে আমি আপনার কোলে নিই, এখন তাহলে চুপ করে থাকেন কোলে। আমার মুখের দিকে এক ধ্যানে তাকিয়ে রইল। কি হলো আপনার আবার? আমার এমন অবস্থা বলে আজ আমার সাথে এমন ব্যবহার করতেছিস? না মানে আপনার এইসব অহংকার কই গেল? আর আমার ওসব জিতকে যে এমনটা করলে, আর আমি যদি আপনার পাশে না থাকতাম তাহলে আপনার কাজ কি হতো? বেশি কথা বলবি না, আর আমার রুমে বসে থাকতে ভালো লাগছে না, আমাকে নিয়ে ঘুরে আয়। অফিসের কাজ আছে, পারবো না। আর আরোহীকে নিয়ে যান। তুই থাকতে আরোহী কেন যাবে? মনে রাখিস তুই আমার এখনো সেক্রেটারি, আর আমার কথা শুনিস না। আপনার স্বামীটা তাহলে কে? কেন তুই? যাক, তাহলে স্বীকার করলেন আমি আপনার স্বামী। আমরা স্বামী স্ত্রী বটে, কিন্তু সেটা মাত্র হিসাবে। সময় হলে যে তুই আমার আগের মতো হয়ে যাবি, আগে যেমন ছিলি তেমনই হবি। দেখা যাবে। এখন চুপ কর, আর আমি ফ্রেশ হব। বর্ষাকে কোলে নিলাম। কয়েক মাস পর বর্ষা এখন হাঁটতে পারে, কিন্তু কারো সাহায্য নিয়ে একা পারে না। আমাকে ধর, আমি হাঁটবো। ধরতাছি। বর্ষাকে পেছন দিয়ে হাতটা দিয়ে শক্ত করে ধরলাম, আর বর্ষা আমার উপর ভর করে হাঁটতে লাগলো। এমন করে বাসা থেকে বাইর হয়ে বর্ষাদের বাগানে নিয়ে গেলাম। আপু, আর মাত্র কিছুটা দিন, তারপর তুমি আগের মতো হয়ে যাবে। চলো, আজ তোমাকে অনেক ঘোরাবো। এই বলে আর এক পাশে আরোহী দাঁড়ালো। এখন হাঁটেন, দেখেন ভালো লাগবে। হাঁটতে লাগলো। অনেকক্ষণ হাঁটার পর রুমে এসে পড়ি। আপনি তো খুব তাড়াতাড়ি সুস্থ হয়ে যাবেন। কেমন লাগে তোর এখন? এটাই হলো তোর শাস্তি। আপনি যে একটা কটকটি, তাই এমন করেন। তোর সাহস তো কম না আমাকে কটকটি বলিস? এখন যদি ভালো থাকতাম তাহলে যে কি করতাম তোকে। যাক, আপনি তো ভালো না, তাই কিছুই করতে পারবেন না। ভালো হয়ে নেই, তখন তুই বুঝবি। ওকে, যে আশায় রইলাম। এই যে শুনছেন? বল, শুনতে পাচ্ছি। ফাইলটা বর্ষার কাছে দিলাম। কি আছে এতে? দেখে নিন কি আছে। ফাইলটা খুলে অবাক হয়ে যায়। এটা কি করে সম্ভব? কেমনে হলো এটা? এত বড় একটা কাজ এত তাড়াতাড়ি কেমনে পারলো? আবার মাত্র 25%-এ ব্যাংকের সকল ঋণ শোধ। ফাইলটা দেখে বর্ষা অনেক খুশি হলো। তার স্বপ্নটা আজ পূরণ হতে চলেছে। কেননা ব্যাংকের ঋণের জন্য কিছু করতে পারছিল না, আজ সেটা শোধ হয়েছে, তাও মাত্র 25%-এর মধ্যে। মন খুলে নাচতে মন চাচ্ছে বর্ষা, কিন্তু পাটা ভালো না থাকাই পারছে না। আর অনেক আনন্দ হচ্ছে, বলার মতো না। ফাইলটা দেখছে আর মনে মনে হাসতেছে। এতটা ভালো লাগছে যে বলে বোঝাতে পারবে না। আজ অনেক ভালো লাগছে তার, কিন্তু জনিকে কিছু বুঝতে দিল না। এটা তো মাত্র 25%-এর শেয়ার, আর 75%-এর কি হবে? সেইগুলোর কাজ প্রায় শেষ, আর কয়েকদিন সময় লাগবে, তাহলেই শেষ হবে। শ্রমিকরা সবাই কাজ ঠিকমতো করে তো? আপনি আমার উপর রাগ করে যে কাজটা করেছেন, আর তার সাথে শ্রমিকদের বেতন বাড়ানোর, এটার জন্য আপনি আপনার নিজের ক্ষতি করছেন। মনে রাখবেন, শ্রমিকরা বেতন যদি বেশি পায় তাহলে কাজ কোনো সময় ফাঁকি দেয় না, আর যদি বেতন কম পায় তাহলে কাজে ফাঁকি দেয়। তাদের কাজের প্রতি কোনো ইন্টারেস্ট থাকে না, তাই শ্রমিকদের বেতনটা বেশি দিতে হয়। বেশির জন্য তার অসম্ভবকে সম্ভব করে ফেলে। দেখা যাবে। আর 75%-এ কি হয়? কাজটা শেষ হলেই বিদেশে শেয়ার করে ফেলবো, আর কোম্পানিতে সব ভালো ভালো উৎপন্ন হচ্ছে, এখানে কোনো লস হবে না। যদি আর 75%-এ লস হয় তাহলে কি হবে? দেখুন, ফাইলে আপনার সাইন লাগবে, করে দিন। আর এতে কথা আপনার সাথে বলতে চাই না। আমার কোম্পানির আর আমি সকল কিছুই জানা দরকার। কি আর করবেন, যা ইচ্ছা তাই করবেন। এখন সাইন করেন। সাইনটা করে দিল। আমি অফিসে গেলাম, আর সমস্যা হলে ফোন দিয়ে অফিসে আমি এসে পড়ব। কোনো কথা না বলে ঘুরে গেল। আমি রুম থেকে বাইর হয়ে যাই। অহংকারটা কমবে না তার, কোনো অহংকার করা যায়। জনি রুম থেকে যাওয়া মাত্র বর্ষা নিজে ইচ্ছেতে হাসতে থাকে, আর অনেক খুশি লাগছে তার। খুব আনন্দ হচ্ছে। যদি পাটা ভালো থাকতো তাহলে কত কি করতো। খুব রাগ হচ্ছে তার পায়ের উপর। এত বড় খুশির খবর আজই আনন্দ করতে পারছে না। তার স্বপ্নটা দিয়ে পূরণ হতে চাচ্ছে। বিছানায় শুয়ে জনির কথা ভাবতে থাকে। কত অপমান করেছে, কত আঘাত করেছে, কত খারাপ ব্যবহার করেছে, কত কি। কোনোদিন আমার সাথে তবুও খারাপ আচরণ করে নাই। অজান্তেই জনির প্রতি একটু ভালোবাসার সৃষ্টি হয় বর্ষার মনে। অফিসে এসে পড়ি, আর স্যারের কাছে যাই। বর্ষার সাইন নিয়ে আসছি। গুড। আর যে কাজগুলো আছে সেগুলো তাড়াতাড়ি হওয়া লাগবে। 50% শেয়ার লাগবে অস্ট্রেলিয়াতে, আর আমি রাজি হয়েছি। আর এই শেয়ারটা হলে নতুন রূপে আমাদের কোম্পানিটা হবে, আর বাকি 25% হবে শ্রমিকদের, তাদেরকে সব দেওয়া হবে। ওকে, আর কয়েকদিনের মধ্যে সব কাজ কমপ্লিট হবে। গুড। আর বর্ষা কি বললো, খুশি হয়নি? না মানে, ওকে, আমি বাসায় গিয়ে বর্ষার কাছে শুনে নিব।
আমি তাহলে বাসায় যাই। বর্ষাকে একা আছে, তাই আর কাজগুলো আমি বাসা থেকে করব। ওকে, যাও, আমি সামলে নিব অফিসটা। একটা হাসি দিয়ে রুম থেকে বাইর হলাম আর বাসায় যেতে লাগলাম। বাসায় এসে দেখি বর্ষা শুয়ে আছে। এই যে শুনছেন মিস বর্ষা, শুনছি, বল। ওঠেন, ফ্রেশ হবেন। আমাকে না ধরলে উঠবো কেমনে? সরি, এটা বলে বর্ষাকে কোলে নেওয়ার আর ওয়াশরুমে গিয়ে বর্ষাকে ফ্রেশ করালাম আর রুমে এসে বিছানায় বসলাম। আরোহী কই? কোনো দরকার কি আরোহীকে? ডেকে আন, তাই হবে। আর তুই পরে রুমে আসবি। রুম থেকে বাইর হলাম আর আরোহীর কাছে যাই। আরোহী, তোমার বোন তোমাকে ডাকে। তখনই বর্ষা রুমে গেল। ছাদে চলে গেলাম। অনেকদিন বাবা মাকে দেখি না, আর বাবা আমার সাথে কোনো কথাই বলে না। হয়তো বর্ষার জন্য আমার সাথে কথা বলে না। মাকে খুব দেখতে মন চাচ্ছে, কিন্তু ইচ্ছে থাকলেই উপায় নেই। চোখ দিয়ে জল গড়িয়ে পড়ছে। তিথিকে হয়তো কোনোদিন পাবো না। তিথি এখনও আমাকে ক্ষমা করেনি। আমি তিথির সাথে কত বড় একটা প্রতারণা করেছি। কেন আমাকে ক্ষমা করবে? কি করো? আপু তোমাকে ডাকে। চোখের পানি মুছে আরোহীর দিকে তাকালাম। কি ব্যাপার, তুমি কান্না করছো কেন? না, এমনি চোখে কোনো কিছু গিয়েছে, পানি এসে গিয়েছে। মিথ্যা কথা বলো কেন? আরে দূর, আমি কান্না করবো কেন? এটা বলে রুমে আসি। এসে তো অবাক হয়ে যাই, বর্ষা আজকে সাজছে। তার মানে আরোহীকে ডাকার কারণ এই হলো। খুব সুন্দর লাগছে বর্ষাকে। আমাকে কেমন লাগছে? অনেক সুন্দর। ছোট লোকের মতো তাকিয়ে থাকবি না। মুহূর্তেই মনটা খারাপ হয়ে গেল। আসলেই তো আমি ছোট লোক। রাত 10টা। আমি ল্যাপটপে বসে বসে কাজ করতেছি। বর্ষা তার বোন আরোহীর সাথে আছে। হাসির শব্দ আসতেছে, হয়তো দুই বোন মজা করতেছে। আমি কাজ করতে লাগলাম। কাজ করতে করতে কখন যে ঘুমিয়ে গেছি জানি না। সকালে যখন ঘুমটা ভাঙে, তখন কারো চুল আমার মুখের কাছে। পানি চুলগুলো সরিয়ে তাকিয়ে দেখি বর্ষা আমাকে জড়িয়ে ধরে ঘুমিয়ে আছে। অবাক হয়ে যায় বর্ষা। বর্ষা কি আমাকে ইচ্ছে করে জড়িয়ে ধরেছে নাকি ঘুমের তালে জড়িয়ে ধরেছে? আর আমি চাই না বর্ষা আমাকে জড়িয়ে ধরুক। হয়তো বর্ষা আমাকে কোনোদিন ইচ্ছে করে জড়িয়ে ধরবে না। যদি বর্ষাকে দেখে যে আমার বুকের মাঝে শুয়ে আছে, তাহলে হয়তো কোনো অঘটন ঘটে যাবে। আমারই দোষ কেন যে কালকে বিছানায় বসে কাজ করতেছিলাম। যদি বিছানায় বসে কাজ না করতাম তাহলে হয়তো এমনটা হতো না। আস্তে আস্তে বর্ষার চুল সরালাম। সরিয়ে আমার উপর থেকে হাতটা সরালাম। আমার থেকে বর্ষাকে সরিয়ে উঠতে যাব, তখনই আবার বর্ষা আমাকে জড়িয়ে ধরে আগের থেকে শক্ত করে। না পারতাছি নড়তে, না পারতাছি উঠতে। যদি বর্ষার ঘুমটা ভেঙে যায় তাহলে হয়তো আমাকে অনেক অপমান করবে। বর্ষার নিঃশ্বাস আমার মুখের উপর পড়ছে। আমি যদি ধীরে ধীরে আবার বর্ষাকে আমার থেকে সরাতে লাগলাম। সরিয়ে উঠতে যাব, আবার আমাকে জড়িয়ে ধরে। আর জড়িয়ে ধরার সময় বর্ষার ঠোঁটটা আমার ঠোঁটের সাথে লাগে। কেমনটা লাগে? যদি বর্ষা জাগে তাহলে কি যে কি করবে কি জানি। এমন করে অনেকবার ট্রাই করি, কিন্তু পারিই না উঠতে। বর্ষা কি এটা ইচ্ছে করে করছে নাকি বুঝতেছি না। এইবার বর্ষাকে এক প্রকার ধাক্কা দিয়ে আমার থেকে সরালাম, যার কারণে বর্ষার ঘুমটা ভেঙে গেল। বর্ষা চোখটা খোলা তাকিয়ে দেখে যে আমি বিছানায় আছি। কি ব্যাপার? আমার বিছানায় কি? যে ভয়টা পাচ্ছিলাম সেটাই হলো। কি হলো, কথা কোস না কেন? না মানে, রাতে কাজ করতে করতে কখন যে ঘুমিয়ে গেছি মনে নেই। আর আপনি তো আরোহীর রুমে ছিলেন, তাহলে সেখানে আজ থাকতেন। আর আমি মনে করেছিলাম যে আপনি আরোহীর রুমে থাকবেন, তাই বিছানায় বসে কাজ করছিলাম। কিন্তু ল্যাপটপটা কই? আমি ফ্রেশ হব। অবাক হয়ে তাকিয়ে থাকি বর্ষার দিকে। কি হলো তোর আবার? আমার দিকে এমন করে তাকিয়ে আসছিস কেন? না মানে কিছু না, এটা বলে বর্ষাকে ওয়াশরুমে নিয়ে যায়। কি মেয়ে রে বাবা! কিছুক্ষণ পর আবার নিয়ে আসি। আমার পাটা টেনে দে। নিচে বসে বর্ষার পাটা হাতে নিয়ে একটু টান দিই। আস্তে আস্তে আমাকে মেরে ফেলবি নাকি? ধীরে ধীরে টান দিলাম। এবার মালিশ করে দে। মালিশ করে দিলাম। এবার আমাকে ধর, আমি হাঁটবো। আপনি নিজে থেকে চেষ্টা করতে পারেন না? আমি যদি পারতাম তাহলে কি তোকে বলতাম? বর্ষাকে ধরলাম আর বর্ষা আমার উপর ভর করে হাঁটতে লাগলো। অনেকক্ষণ হাঁটালাম বর্ষাকে। রুমে আসি, বর্ষাকে বলিনি। বর্ষা তখন আমার উপর পুরো ভর দেয়, যার ফলে ঠিক করতে পারি না, পড়ে যাই আমি। বর্ষা আমার উপর পড়ে যায়, যার ফলে আমি সেই মতো ব্যথা পাই। বর্ষা আমার উপর পড়ে আছে, আমি নড়তে পারছি না। আমার অতি নিকটে বর্ষা। বর্ষা আমার দিকে এক ধ্যানে তাকিয়ে আছে। কিছুক্ষণ পর বর্ষা হুট করে আমাকে দুই হাত দিয়ে জড়িয়ে ধরলো আর বর্ষার ঠোঁটটা আমার মুখের কাছে আনলো। আর বর্ষা আমাকে হুট করে চুমু দিল। আমাকে শক্ত করে জড়িয়ে ধরাতে আমি নড়তে পারছিলাম না। আর বর্ষা আমার উপর পড়াতে খুব ব্যথা পাইছি। বর্ষাকে ব্যথা দেওয়ার শক্তি আমার নেই এখন। আমার ঠোঁটে চুমু দিয়ে যে দিছে আর ছাড়ছে না। এভাবে কতক্ষণ ছিলাম জানি না। বর্ষা এখন আমার ঠোঁট থেকে তার ঠোঁটটা সরালো। তখনই আমি উঠে কোনো মতে আমার থেকে বর্ষাকে সরালাম আর সরিয়ে আমি উঠে পড়ি। আর বর্ষাকে কোলে তুলে নিয়ে বিছানায় শোয়ালাম। আর আমি উঠে চলে আসি। বর্ষা আমার হাতটা টেনে ধরলো। কিছু বলবেন?
টান দিয়ে আমাকে বিছানায় ফেলে দিল আর আমাকে জড়িয়ে ধরলো। কি ব্যাপার, এমন কেন করছেন আমার সাথে? কই কি করছি? আমাকে ছেড়ে দিন। পায়ে খুব ব্যথা পাইছি। দেখতাছি এটা বলে বর্ষা থেকে উঠে যাই আর পায়ের কাছে গিয়ে দেখতে লাগি, কিন্তু কোথাও কিছু হয়নি। কই, আপনার পায়ে তো কিছু হয়নি। এই তো ব্যথা পেয়েছি। পায়ের নখ দেখিয়ে নখগুলো টেনে দিলাম। এখন হয়েছে নাকি আরও কোথাও ব্যথা পাইছে? না, সব ঠিক হয়ে গেছে। তাহলে আমি যেতে পারি? আমাকে ঘুম পাড়িয়ে দাও। বর্ষার মাথার কাছে গিয়ে হাতাতে লাগলাম। কিছুক্ষণের মধ্যে বর্ষা ঘুমিয়ে পড়ল। তখন বর্ষার থেকে উঠে চলে আসলাম। নিজের মনকে বোঝাতে পারছি না বর্ষা আমাকে এমনভাবে ব্যবহার করবে, যেমনভাবে পারছে আমাকে ব্যবহার করছে। বর্ষা কেন আমাকে চুমু খেলো? তখন কোনো কারণে আমি তো এমনটা চাই না। আর বর্ষা কেন আমার সাথে এমন করছে? এক সময় ভালো, আবার এক সময় খারাপ। বর্ষার কোনো কিছুই বুঝতেছি না। এমনটা হবে আমার জীবনে আমি কোনোদিনও আশা করি নাই। তিথির কথা খুব মনে পড়ছে। ল্যাপটপটা নিয়ে অফিসের কাজ করছি, কিন্তু মন বসাতে পারছি না কাজে। বর্ষার কাণ্ড কারখানা আমার কাছে ভালো লাগছে না। কোনো মতে কাজটা করলাম। কাজ করার শেষে বসে রয়েছি, তখনই বর্ষা জেগে গেছে। কি ব্যাপার, কাউকে খুঁজছেন নাকি? হুম। আমি আছি তো, বলুন কি বলবেন। আমি উঠবো। বর্ষার কাছে গেলাম আর বর্ষা আমার উপর ভর দিয়ে উঠল। আমার খিদা লাগছে। ওকে, নিয়ে আইতেছি। না, আমাকে নিয়ে যাও। আজ আমি সবার সাথে বসে খাবো। অনেকদিন হলো সবার সাথে খাবার খাই না। আপনি আরোহী বাসায় আছি, কিন্তু স্যার তো বাসায় নেই। বাবাকে আমি ফোন করতেছি বাসায় আসার জন্য। ওকে। বর্ষাকে ফোন দিয়ে আর কথা বলে রেখে দিল। আসবে। বাবা আমার কথা কোনোদিন ফেলে দেয় না। আর আসতেছে। চলুন তাহলে। ফ্রেশ হব। আর আমি ফ্রেশ হতে হতে বাবা এসে পড়বে। সবাই একসাথে বসে খাবার খাচ্ছি। বর্ষাকে সবাই তার বাবা আরোহী খাইয়ে দিচ্ছে, মুখটা আমার সামনে এনে। আমাকে খাইয়ে দাও না। কয়েক লোকমা ভাত বর্ষার মুখের কাছে ধরলাম আর বর্ষা সেটা মুখে নিয়ে নিল। আরোহী, আমি অফিসে গেলাম আর বর্ষা থাকলো তুমি। বাবা, বইয়ের উপর দেখছি অনেক দরদ। এটা কেমন কথা? আমি যদি তোমার বউ হতাম তাহলে আমাকে এমন করে খেয়াল রাখতে তো। কি সব বলো? হ্যাঁ, আমি যদি বর্ষা আপুর বড় হতাম তাহলে আমি তোমাকে বিয়ে করতাম। জানো, তোমাকে নিজের অজান্তেই ভালোবেসে ফেলেছিলাম, কিন্তু সেটা আর হলো না। তোমাকে হারিয়ে ফেললাম। তোমার কথা শুনে সেই মতো হাসি পাচ্ছে। কেন? না, হয়তো কি আমি একটা সাধারণ ছেলে আর তুমি আমার প্রেমে কেন পড়লে বলো তো আমায়। তো কি হয়েছে? নাকি আমাকে তোমার পছন্দ না? হুম, তোমাকে আমার পছন্দ না। কি? আমাকে তোমার পছন্দ না? আমি দেখতে খারাপ? আমি কি বলছি তুমি দেখতে খারাপ? তুমি দেখতে অনেক সুন্দর। তাহলে আমাকে কেন তোমার পছন্দ না? আমার মন তো একটা, আর এমন মন কয়জনকে দিব? আর আমি চাই এখন এইসব কথা সময় নষ্ট করে ছাড়া আর কিছুই না। আর বর্ষা থাকলো রাইখো। এটা বলে বাসা থেকে বাইরে হয়ে অফিসের দিকে রওনা দিলাম। আমার দিকে তাকিয়ে আছে। অফিসে গিয়ে বসা মাত্র, স্যার আপনাকে ডেকেছে। ওকে আপনি যান। কিছুক্ষণ পর স্যারের রুমে গেলাম। জনি, যে জন্য তোমাকে ডাকলাম তার কারণ হলো জি বলুন। তোমার জন্য একজন পার্সোনাল অ্যাসিস্ট্যান্ট দরকার, তাই আমি পত্রিকায় দিয়ে দিয়েছি। এ কি দরকার ছিল? তুমি তো বর্ষাকে নিয়ে ব্যস্ত থাকো, তাই আমি ভাবলাম একজন তোমার দরকার, তাই দিয়েছি। আচ্ছা, ভালো হয়েছে। আমি পরশুদিন অস্ট্রেলিয়া যাব আর 75%-এর সকল কিছু শেয়ারের কাজ করে আসব। ওকে। আর কালকে যারা আসবে তাদের মধ্য থেকে তুমি সিলেক্ট করবা। ওকে। যাও তাহলে। এসে পড়লাম আর এসে কাজ করতে লাগলাম। রাতে বাসায় যাই, গিয়ে দেখি বর্ষা বসে রয়েছে। পরশুদিন আপনার বাবা অস্ট্রেলিয়ায় যাবে কেন? কাজের দরকারে, আর সেখানে গিয়ে সকল সমস্যার সমাধান করে আসবে। তাহলে অফিসকে দেখবে? আমি দেখব। আমি তাহলে কই থাকবো? হ্যাঁ, আপনি আমার সাথে অফিসে যাবেন। ওকে, আমার কাছে আসো। জি বলেন। এখানে বসো। বসলাম। কিছু দরকার কি আপনার? বর্ষা মাত্র বর্ষা আমাকে জড়িয়ে ধরলো। জোর করে বর্ষাকে আমার থেকে ছাড়িয়ে নিলাম। কি হয়েছে আপনার? হ্যাঁ, তুমি তো আমার স্বামী, তাই জড়িয়ে ধরেছি। আপনি খুব ভালো অভিনয় পারেন। কেন এমন যে কোনটা প্রয়োগ করেন যেটা কেউ জানতে পারবে না? চুপ, একদম চুপ। আপনি ভুল করছেন। আমি কাউকে ঠকাতে পারবো না। আর আপনি হলেন আমার ম্যাডাম, আর আমি হলাম আপনার সেক্রেটারি। আপনি হয়তো আমাকে বিয়ে করেছেন আপনার এই সম্পত্তির জন্য। আপনি এখন অসুস্থ, আর আপনাকে সুস্থ করা আমার দায়িত্ব। তাই আমার সাথে এইসব না করলে আমি খুশি হব। কান্না করে দিল। কি ব্যাপার, আপনি কান্না করেন কেন? আমার উপর প্রতিশোধ নিচ্ছ তুমি? না, আমি কারোর উপর প্রতিশোধ নিই না। আর প্রতিশোধ যদি নিতাম তাহলে অনেক আগেই নিয়ে নিতাম। আমার কাছে যদি এখন না আসো তাহলে কিন্তু আমি অন্য কিছু করে ফেলবো। আমার কাজ হচ্ছে আপনাকে সেফ রাখা। বলুন কি বলবেন? আমাকে জড়িয়ে ধরলো। দেখুন, আপনি এখন অসুস্থ,
আর আমি চাই না আমার মতো ছেলের জন্য আপনার জীবনটা নষ্ট হয়ে যায়। আমাকে নিয়ে শুয়ে পড়লো আর আমার বুকে মাথা নিয়ে ঘুমাতে লাগলো। কি যে করি বুঝতেছি না, মাথা ভর্তি টেনশন নিয়ে শুয়ে রইলাম। দিদিকে খুব মিস করতেছি। কিছুক্ষণ পর কারো ধাক্কাতে উঠে পড়লাম। তাকিয়ে দেখি বর্ষা আমার দিকে তাকিয়ে আছে। বিছানায় কি? হ্যাঁ, মানে কি? তোর কি মনে হয়েছিল আমি তোকে মেনে নিয়েছি? তোর মতো ছোট লোককে আমার স্বামী হিসেবে মেনে নিব তুই ভাবলি কেমন করে? আপনি ভুল ভাবছেন। জানা আছে আমার, যা গিয়ে নিচে শুয়ে পড়, ছোট লোক কোথাকার। তখন বিছানা থেকে নেমে নিচে গিয়ে শুয়ে পড়লাম। হাই রে বর্ষা ম্যাডাম, আপনি এমন অভিনয় আপনি করতে পারেন না তা বুঝতেই পারি না। তিথি খুব মনে পড়ছে। তিথি হয়তো আমার সাথে এমন করতো না, আমাকে খুব ভালোবাসতো, আর তাকেই আমি আমার জীবন থেকে হারালাম। এমন করে তিথির সাথে যে ভালোবাসা শুরু হবে, তা এমন করে যে তিথিকে হারিয়ে ফেলবো জানাই ছিল না আমার। আমি সত্যিই তোমাকে অনেক ভালোবাসি তিথি। তুমি যতই আমাকে ভুল বোঝো না কেন, রাতটা কোনো রকমে কাটালাম। সকালে ঘুম থেকে উঠে দেখি বর্ষা আমার দিকে তাকিয়ে আছে। অপমান করবেন নাকি আমাকে আবার? আমি ফ্রেশ হব। বর্ষাকে নিয়ে ওয়াশরুমে যাই, গিয়ে বর্ষাকে ফ্রেশ হয়ে নেয়। আপনি কি অফিসে যাবেন? যাব। ওকে। বর্ষাকে নিয়ে সাথে নিয়ে অফিসে যাচ্ছি। অফিসে এসে বর্ষাকে নিয়ে ভিতরে যাই। বর্ষাকে বসিয়ে আমি কাজ করতে লাগি 11টার সময়। জনি, হ্যাঁ। কালকে যাদের সাথে কথা বলছিলাম তারা এসে গেছে। তুমি তোমার মন মতো কাউকে ভেবে নাও। আচ্ছা। বর্ষা মা, তুমিও দেখো কেমন। এটা বলে চলে গেল। কাদেরকে মন মতো বেছে নিতে বলছে? আপনার বাবা অফিসের লোক নেওয়ার কথা বলছে। আমি সিলেক্ট করব। ওকে। পিয়নকে ডাক দাও। ওকে। জি ম্যাডাম। কেউ কি আসছে ইন্টারভিউ দিতে? হ্যাঁ ম্যাডাম, একজন আসছে। পাঠিয়ে দাও তাকে। ওকে। বর্ষা যেহেতু সিলেক্ট করবে, তাই আমি কাজ করতে লাগি। কণ্ঠটা অনেক চেনা লাগছে। হ্যাঁ, আসুন। মেয়েটার দিকে তাকালাম, তাকিয়ে অবাক হয়ে যায় রিয়াকে দেখে। রিয়া আমার তো দেখে আরো অবাক হয়ে যায়। আমাকে দেখা মাত্র দৌড় দিয়ে আমার কাছে আসে আর আমাকে জড়িয়ে ধরে। কাম সারছে রে, সামনে যে ম্যাডাম আছে সেটা না দেখেই আমাকে জড়িয়ে ধরলো। অবাক হয়ে যায় এটা দেখে যে অচেনা একটা মেয়ে জনিকে জড়িয়ে ধরছে, আর রাগ উঠে যায়। কি হচ্ছে এসব? হ্যাঁ, তখন আমাকে ছেড়ে দেয়। সরি ম্যাডাম। আপনি এবার আসতে পারেন। আপনার মতো মেয়ে আমার অফিসে দরকার নাই। রিয়া তুমি যেও না, আমি দেখছি। ম্যাডামও হলো রিয়া, আর ফ্রেন্ড, আর ওকে সিলেক্ট করেন প্লিজ। এমন ফাজিল মেয়েকে আমি কখনো সিলেক্ট করব না। না ম্যাডাম, অনেক ভালো। আমি নিব না। ওকে। দেখুন ম্যাডাম, আমার যেমন যোগ্যতা তেমনই রিয়াও, আর আমার থেকে বেশি জানে রিয়া। এই মেয়ে, আপনি এবার আসতে পারেন। রুম থেকে বাইর হয়ে গেল। ও বাইর হয়ে বর্ষা ম্যাডামের দিকে তাকিয়ে আছে। রিয়া, সরি, আমার ভুল হয়ে গেছে। এই তুমি আমাকে সরি বলিস কেন? চল আমার সাথে। কোথায়? আমার সাথে তাই হবে। হুম। রিয়াকে নিয়ে স্যারের রুমের দিকে যেতে লাগি। বর্ষা ম্যাডাম কোনোদিনও রিয়াকে সিলেক্ট করবে না, আমি জানি, তাই স্যারের রুমে আসলাম। আর বর্ষার এখানে আসতে পারবে না। আসবো? আসো। মেয়েটাকে? ও হলো আমার ফ্রেন্ড, আমরা একসাথে লেখাপড়া করেছি, আর কালকে যে আমার জন্য লোক নিবেন তার জন্য আসছে। কাজ পারবে তো? জি, আমার মতনই কাজ পারে। আর তুমি যদি সিলেক্ট করো তাহলে ওকে। আর কাজগুলো বুঝিয়ে দাও। আর দেখি তোমার সার্টিফিকেট। স্যারকে সব দিল দেখে। ওকে, কোনো সমস্যা নাই। বর্ষাকে আপনি রাজি করিয়েন। ওকে, ঠিক আছে। এটা নিয়ে তোমাকে চিন্তা করতে হবে না। যদি আজকে থেকে কাজ করতে চায় করতে পারে। আচ্ছা বলে অফিসে বাইর হই। আচ্ছা, আমাকে এটা বল, তুই এতটা শুকিয়ে কেন গেছিস? আগে কত সুন্দর ছিলি, আর এখন কেমন হয়ে গেছিস? আচ্ছা বলে বলবুনি বলে, আর তুই তো এখন সাথেই থাকবি, আর আজকে থেকে জয়েন করবি। না, কালকে থেকে। আর আমি সরি রে, তোকে অনেকদিন পর দেখেছি তাই জড়িয়ে ধরেছি। একটা থাপ্পড় দিব, আর কোনো সরি নাই। আর আমি কি মনে করব? আর ভালো কথা, সবাই কেমন আছে রে? আছে ভালো, আর কয়েকটা বিদেশ চলে গেছে। ও রে, কালকে ঠিক টাইমে চলে আসবি, আর কোনো সমস্যা হলে আমাকে বলবি। তুই থাকতে যে আমার সমস্যা হবে মনে হয় না। এতটা শিওর তুই? চল নিচে যাই। চল। তোকে কতদিন পর দেখলাম, কিন্তু তোকে এমন ভাবে দেখবো জানা ছিল না। তুই কিন্তু আগের থেকে সুন্দর হয়ে গিয়েছিস, একদম পরি। তুই তাও বললি, যার বলা দরকার সে তো বলে না। কোনো শালা অন্তত আবার কি করলো, আর ওর সাথে অনেকদিন হলো কথা হয় না। কালকে বলবো তোকে সব, আজ তাহলেও চাই। ওকে। রিয়া আমাকে জড়িয়ে ধরলো। তখন তো তোর ম্যাডাম ছিল, আর এখন কেউ নাই। ও মারে, তুই তো দেখছি আগের মতনই আছিস। ইউরিয়া শুধু একটাই আছে তোর ফ্রেন্ড সার্কেলের মধ্যে, আবার সেই দুষ্টু। কালকে সময় মতো চলে আসিস। এটা বলে আমাকে ছেড়ে দিয়ে চলে গেল। আমি অফিসে চলে আসলাম। আমার বান্ধবী, সামান্য একটা মেয়ের জন্য আমাকে অপমান করিস? তোর আজ খবর আছে, বাসায় চাই আগে।
বর্ষার সাথে আর কথা বাড়ালাম না। হয়তো কথা বললে আমার সাথে কি না কি করে বসে 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 কাজ করতে লাগলাম। বর্ষা আমার দিকে চেয়ে আছে আর মুখটা রাগীভাবে করে বসে আছে। আমি আমার মতো কাজ করতে আছি। আজ যদি আমি ভালো থাকতাম তাহলে যে তোকে কি করতাম? কাকে বলছেন? কাকে আবার? তোকে বলছি। ও, ও মানে কাজ করতেছি ম্যাডাম, কাজটা করে নি, পরে যা করার কইলেন আমাকে। এটা আমার অফিস, আর আমার থেকে কি তোর দরদ বেশি? না, কখনোই না। মনে থাকে যেন। থাকবো। আর আমার কাজ শেষ, চলেন বাসায় যাব, আপনাকে রেখে আবার আসবো। ওকে চল। বর্ষাকে নিয়ে সাথে নিয়ে বাসায় আসতে লাগি। বাসায় আসার পর বর্ষাকে নিয়ে রুমে যাই। দাঁড়া, বলেন। সত্যি করে বলতো মেয়েটা কে, আর তোর সাথে এত মিল কেন? আমার বন্ধু, আর আমরা একসাথে 12 পর্যন্ত লেখাপড়া করেছি। না না, আমার বিশ্বাস হয় না। বলছি কে সেই মেয়েটা, আর কি সম্পর্ক তোর সাথে তার? বললাম তো আমরা বন্ধু, তাছাড়া কিছু না। আমাকে মিথ্যা বলিস? তোর সাহস তো কম না। আমি মিথ্যা বলি না, সত্যি আমার বন্ধু, তাছাড়া কিছুই না। মনে রাখিস, যদি আমি শুনি তোর সাথে অন্য কিছু আছে আর তুই আমাকে মিথ্যা কথা বলেছিস, তাহলে আমি কি করব তোকে? আমি যা বলি সব সত্য কথা বলি, আর আমি মিথ্যা কথা বলি না। তোকে তাহলে কোন কারণে জড়িয়ে ধরলো? আমি তার আগে এটা বলেন, আপনার কি হয়েছে? হ্যাঁ, আর জড়িয়ে ধরলে আমাকে ধরছে, আপনার তাতে কি হয়েছে? আমার কি মানে? আমার অনেক কিছু। তার মানে মেয়েটা তোর অন্য কিছু হয়? আমার বন্ধু, আর আপনার সব বন্ধুর মতো না যে আপনার ক্ষতি করার জন্য থাকবো। শাট আপ, তোর সাহস তো কম না, আমার সাথে তোর তুলনা করিস? মাফ চাই, আর আমি অফিসে গেলাম, কাজ আছে, এটা বলে সেখান থেকে বাইরে চলে আসি। বর্ষা আমার দিকে তাকিয়ে রয়, বর্ষার রাগ ভরে যাচ্ছে। জনিকে ওই মেয়েটা কেন জড়িয়ে ধরলো? এটা মনে হলেও রাগ ভরে যায়। তিথিকে অন্য একটা ছেলের সাথে কথা, অবাক হয়ে গেলাম। আমি দাঁড়িয়ে আছি তাদের কিছুটা দূরে, একটা অচেনা ছেলের সাথে দিদিকে দেখে বুকের মাঝে ব্যথাটা বেড়ে গেল। আমার এমন হচ্ছে কেন? তিথিকে অন্য ছেলের সাথে দেখে আমার এমন কেন হচ্ছে? চোখ দিয়ে কয়েক ফোঁটা জল গড়িয়ে পড়লো। মন থেকে তিথিকে ভালোবেসেছিলাম, এমন করে যে আমার থেকে তিথি হারিয়ে যাবে জানা ছিল না। আজ হয়তো আমি তিথিকে একেবারে হারিয়ে ফেললাম। মন থেকে কোনোভাবেই শান্ত করতে পারছি না। আসছিলাম স্যারকে এয়ারপোর্টে রেখে আসতে, এখানে এসে যে এমন একটা সারপ্রাইজ পাবো জানা ছিল না। আজ আমার এমন হচ্ছে, তাহলে সেদিন তিথির কেমন লেগেছিল যখন আমি বর্ষাকে বিয়ে করেছিলাম? হয়তো আমার থেকে বেশি খারাপ তিথির লেগেছিল। তিথির তো কোনো দোষ নাই, সব দোষ তো আমার। আমি আমার নিজের অজান্তে হয়তো তিথিকে হারালাম। সেখান থেকে এসে পড়লাম, খুব খারাপ লাগছে। অফিসে এসে পড়লাম। কি ব্যাপার জনি, মনটা খারাপ নাকি? আর না। আমার কাছে তুই মিথ্যা কথা বলিস? তুই মিথ্যা কথা বলতে শিখে গেছিস জনি। তখনই কান্না করে দিলাম। জনির কান্না দেখে অবাক হয়ে যায়। যাকে আমরা কোনো কিছুতে কাঁদাতে পারতাম না, আর সে আমার সামনে কোনো কারণ ছাড়াই কান্না করছে। কারণটা কি? কি হয়েছে আমাকে বল। কান্না করেই যাচ্ছে। জনি প্লিজ আমাকে বল, কি হয়েছে তোর? আর কান্না করতেছিস কেন? তুই তো কান্না করিস না, আজ কেন করতেছিস? না, খুব খারাপ। জানিস আমি একটা মেয়েকে অনেক কষ্ট দিয়েছি। মানে কি? আর কান্না থামা, আমার কসম। খারাপ জিনিস, এখানে এসে আমি হয়তো অনেক খারাপ হয়ে গিয়েছি। আমাকে খুলে বল তো সব। অফিসটা তুই সামলে নিস, আমি গেলাম। এটা বলে অফিস থেকে বাইর হয়ে আসি। একটুও ভালো লাগছে না। কোনো মতে তিথির সাথে ছেলেকে মেনে নিতে পারছিলাম না। এমনটা কেন হচ্ছে? কেন আমার এমন লাগছে? তিথি কি এখন আমাকে ভালোবাসে না? আমি তো এখনও তিথিকে অনেক ভালোবাসি। এতটা কষ্ট কোনো দিনও হয়নি আমার, তাহলে কেন আজ হচ্ছে? কয়েকদিন পর একা একা হাঁটতে পারে, তাই একা বর্ষা অফিসে যায়। বর্ষার খুব ভালো লাগছে যে আজ হাঁটতে পারছে, আর আজ তার বাবা অস্ট্রেলিয়া থেকে আসবে। বর্ষা অফিসে যায়, গিয়ে দেখে জনি আর রিয়া পাশাপাশি বসে রয়েছে আর কাজ করছে। বর্ষা এটা দেখে অনেক রেগে যায়, সোজা জনি আর রিয়ার সামনে গিয়ে দাঁড়ায়। কি হচ্ছে এখানে? ম্যাডাম কাজ করতেছে। সেটা তো দেখতেই পাচ্ছি। আর আপনার এখানে কি? হ্যাঁ না মানে ম্যাডাম কাজ করতেছিলাম তাই। জনি তাকিয়ে দেখে বর্ষা একা একা হাঁটতে পারে আর একা হেঁটে অফিসে এসে পড়েছে। আপনি ভালো হয়ে গেছেন। ভালো যদি না হতাম তাহলে কি এখানে আসতে পারতাম? আর তোকে না ওর থেকে দূরে থাকতে বলেছি? মানে কি? আমি ওর থেকে দূরে কেন থাকবো? আপনি বাইরে যান, জনের সাথে আমার কথা আছে। রিয়া বাইরে যেতে লাগে। রিয়া তুই বাইরে যাবি না, আমি কি তোকে বলছি বাইরে যেতে? এর মানে কি? হ্যাঁ, আমার কথার দাম নাই কি? আছে। আর বলুন, কি বলবেন আমাকে? পুরো প্রজেক্ট ফাইল আমাকে দিবে, আমি দেখব। আর যদি কোনো ভুল পাই তাহলে তোকে কি করবেন আপনি সেসব দিয়ে? তোকে বলতে বাধ্য না আমি। আর যা, এখন নিয়ে আয়। এতদিন ভালো ছিলাম না বলে কোনো কিছু দেখতে পারি নাই, কিন্তু আজ আমি
চলতে পারি। এটা আজ আমি সব দেখবো। ওকে, আমি আসতেছি। সব প্রজেক্টের ফাইল নিয়ে বর্ষার সামনে আনলাম আর বর্ষাকে দিলাম। বর্ষার প্রজেক্টগুলো দেখতে লাগলো। পুরোটা না দেখে সব ফাইলগুলো নিয়ে চলে যেতে লাগলো। কি ব্যাপার, কোথায় নিয়ে যান এই সব ফাইল? তোকে বলতে বাধ্য না আমি। এটা বলে চলে গেল। অবাক হয়ে তাকিয়ে রইলাম। কি হলো, এটা আবার বর্ষা হাঁটতে পারছে? ভালো হয়েছে ঠিকই, কিন্তু অহংকারটা যায়নি এখনো। কি হলো তোর আবার? কই কিছু না, চল আজকে আর অফিস করবো না, চল কফি খেয়ে আসি। সত্যি তো? চল। এটা বলে অফিস থেকে বাইর হয়ে যাই আর একটা কফি শপে যাই দুইজনে। জনি কি হয়েছে তোর বল তো? আমাকে সেই দিন থেকে দেখছি তোর শুধু কেমন যেন হয়ে গেছিস। তিথিকে এখানে দেখে অবাক হয়ে যায়। এই মেয়েটাকে? তিথি, তুমি এখানে? আমাকে দেখে তুমি অবাক হচ্ছ কেন? না মানে তুমি এখানে কেন? আমি আসলাম তোমাকে এখান থেকে একটা মেয়ের সাথে ঢুকতে দেখে, তাই আসলাম। তুমি এমন ছেলে আমার জানা ছিল না। মানে? আমি শেষে কিনা এমন একটা ছেলের সাথে রিলেশন করলাম যে কিনা এতটা খারাপ। আপনি ভুল বুঝছেন, জনের বন্ধু আমি। কেমন বন্ধু তা আমার জানা আছে। ছি জনি, তুমি এমন। তিথি, তুমি আমাকে ভুল বুঝছো। আসলে ও হলো রিয়া, আর আমাদের গ্রামের পাশের গ্রামে তার বাসা, আর তার সাথে একসাথে পড়ছি। আমার জানা হয়ে গেছে, আর বলতে হবে না তোমার। আমি একটা ভুল মানুষকে ভালোবাসছি। তিথি, তুমি জানো না আমি এখনো তোমাকে অনেক ভালোবাসি। ছি জনি, ছি। তুমি এমন, তোমার ঘরে না বউ আছে, আর তুমি এমন করে বাইরে মেয়েকে নিয়ে ঘুরছো, আবার বলছো আমাকে তুমি ভালোবাসো। তোমার থেকে এটা আশা করিনি। আমার কথাটা তো শোনো। কি শুনবো? তোমার মতো ছেলের সাথে কথা বলতেই আমার ঘৃণা হচ্ছে। আচ্ছা, তুমি কেন বিশ্বাস করছো না আমি তোমাকে অনেক ভালোবাসি? আমি কি বিশ্বাস করব? তোমার বউ আছে ঘরে, আমাকে ফেলে তুমি বর্ষাকে বিয়ে করেছো, আর এখন এই কথা বলছো কেন? তুমি তো সুখে থাকার জন্যই বর্ষাকে বিয়ে করেছো। দেখো, কোনো কিছু না জেনে শুনে একটা কথা বললেই হয় না। যদি এত কিছুই জানো তাহলে এটা জানো না বর্ষা শুধু আমাকে ব্যবহার করছে, তাছাড়া আর কিছুই না। কি ব্যবহার করব? হ্যাঁ, সব আমার জানা আছে। তুমি একটা বিশ্বাসঘাতক। এই যে কি যাতা বলছেন, হ্যাঁ? আর আপনি এমন ব্যবহার করছেন কেন জনির সাথে? আপনি এখানে কথা বলবেন না। আর জনি, তুমি ভালো হয়ে যাও, সময় আছে অনেক। আচ্ছা, আমার সাথে যে তুমি এমন করছো, বর্ষার সাথে তুমি কথা বলে দেখো বর্ষা আমাকে কেন বিয়ে করেছে, বা আমি কেন বর্ষাকে বিয়ে করেছি। আমার জানা লাগবে না, আর আমি জেনে কি করব? সব বুঝতে পারবে, বর্ষা থেকে শুনে নিও। এই মেয়েটাকে? বললাম না আমরা বন্ধু। আমি বর্ষার সাথে কথা বলবো আর সব শুনবো, মনে রেখো। তিথি, দাঁড়াও, যেও না। কি বলো? বসে যাও প্লিজ। অনেকদিন হলো তোমার সাথে বসা হয় না, ভালো মতো কথা হয় না। আমার পাশে বসলো যেদিন তোমাকে একটা ছেলের সাথে দেখলাম। কে সেই ছেলে? কবে দেখেছো? এয়ারপোর্ট। আমার বন্ধু বিদেশে চলে গেল। ও, এবার আমি যাই, আর আমার কাজ আছে। এটা বলে উঠে পড়লো। কি ব্যাপার, 5 মিনিট হয় না তুমি বসলে আর এখনই উঠে গেলে? বললাম না কাজ আছে, আর আজ বিকেলে আমার সাথে দেখা করবা। আমি তোমার জন্য অপেক্ষা করব। ওকে। তিথি সেখান থেকে চলে যায়। কিছু দূর গিয়ে আমার কাছে আসে। বর্ষা এখন কই আছে? বাসায় আছে কেন? তোমার না জানলেও চলবে, আর বিকেলে যেন পাই। ওকে। তিথি চলে গেল। কে এই মেয়ে? এক সময় আমার ভালোবাসা ছিল, কিন্তু আজ নেই। মানে কি আর বর্ষা? এটা কোন বর্ষা? আর তুই বিয়ে করেছিস? সব কথার একটাই উত্তর, আমার ম্যাডাম হলো আমার বউ। মানে বর্ষা ম্যাডাম তোর বউ? হুম। তাহলে তোর সাথে এমন করে কেন? বাদ দে তো, পরে সব বলবনি। আমি কিন্তু কিছুই বুঝতেছি না। আমার সাথে তুই আছিস, সব জানতে পারবি। তিথির জন্য অপেক্ষা করছি, কিন্তু তিথির আসার কোনো নাম নেই। ওই ওই তো তিথি আসছে। এত দেরি করলা কেন? আমার সাথে এত বড় প্রতারণা করতে পারলা? কি বলছো কি এসব? কি বলছি মানে, আজ থেকে তুমি আর ভালোবাসা নিয়ে আমার সামনে আসবা না। আর বলো কি, এখনো তুমি আমাকে ভালোবাসো? এই ভালোবাসা মানে কি? হ্যাঁ, আর তুমি কি চাও আমার জন্য একজনের সংসার নষ্ট হোক? কিসের সংসারের কথা বলছো তুমি? তোমার আর বর্ষার কথা বলছি। আর আজ থেকে আমি তোমাকে আমার থেকে ভুলে গেলাম, আর তুমিও আমাকে ভুলে যাও, আর বর্ষাকে নিয়ে সুখ সংসার করো। কি বলো তুমি? হ্যাঁ, আর কয়েক বছর পর হয়তো বর্ষা আমাকে ছেড়ে দিবে। ছেড়ে দিবে কে বলেছে তোমাকে? তুমি মিথ্যা কথা বলো কেন? আর বর্ষা তোমাকে এত ভালোবাসে, আর তুমি বর্ষাকে কষ্ট দাও? মানে কি বলে এসব? বর্ষার খেয়াল রাখবা, আর বর্ষার সাথে নতুন কেউ আসতে চলেছে। নতুন কেউ মানে কি?
জনি, তুমি এমন, আমার জানা ছিল না বর্ষা মা হতে চলেছে। হোয়াট? কি বলো তুমি এসব? বর্ষা আমাকে তাই বললো, আর তুমি বলে বর্ষার খেয়াল রাখো না। আমি চাই না আমার জন্য কেউ কষ্ট পাক। আজ থেকে তুমি বর্ষার খেয়াল রাখবা। মাথা ঘুরে পড়ে গেলাম তিথির কথা শুনে। জনি, জনি, এই জনি, কি হলো তোমার আবার? কই কিছু তো। আমার কি হবে? তুমি এমন করে পড়ে গেলা কেন? বর্ষা কি সত্যি আমাকে এই কথা বলছে? এই কথা বলেছে, আর এইও বলেছে যে তুমি বর্ষার সাথে শুধু ঝগড়াই করো, কোনো সময় ভালো মতো কথাও বলো না। সব মিথ্যা কথা। আমি দেখছি বর্ষার কথাই সব সত্য হতো। আপু আমাকে এটাই বলেছে তুমি বলবে এইসব মিথ্যা কথা। কারণ কি জনি, তুমি তো আগে এমন ছিল না। আমার সাথে সবাই এমন করে কেন বলো তো? কি করে? হ্যাঁ, তুমি তো সবার সাথে। আমি খারাপ তাই তো? এটাই বলতে চাও তাই না? ওকে, আমি খারাপ, আর কখনো আমাকে তুমি দেখবে না। এই খারাপ ছেলের মুখে তোমাকে দেখবে না, এটা বলে তিথির থেকে চলে আসি। কি হলো জনি তোমার? আবার শোনো আমার কথা। জনি দাঁড়াও, আর কথাটা তো শুনো। দাঁড়ালো না, সেখান থেকে চলে আসলো। তিথি জনিকে ডাকছে, কিন্তু জনি তার ডাকে কোনো সাড়া দিল না, চলে গেল একেবারে। খুব রাগ হচ্ছে বর্ষার উপর। কেমন করে পারলো এমনটা বলতে তিথির কাছে? এমনটা বলবে জানা ছিল না। সোজা বাসায় এসে পড়ি। এসে দেখি স্যার বাড়িতে, তার মানে স্যার এসে পড়েছে। আর সবাইকে দেখছি এখানে, আর সবাই এত হাসি খুশি কেন? স্যার আমাকে দেখা মাত্র জনি, এখানে আসো। গেলাম সেখানে। গিয়ে দেখি বর্ষা আমার দিকে রাগীভাবে তাকিয়ে আছে। আমি বর্ষার দিকে চোখটা সরিয়ে নিলাম আর স্যারের কাছে গেলাম। জানো এটাও সাকসেস হয়েছে, আর এর মাঝে তোমার অবদানই বেশি। নাও মিষ্টি খাও। এটা বলে স্যার আমাকে মিষ্টি খাইয়ে দিল। তোমার কারণে আজ আমাদের কোম্পানিটা অনেক এগিয়ে গেছে। জনি, তুমি খুশি হও নাই? জি, অনেক খুশি হয়েছে। বর্ষা ওর ঠিক হয়ে গেছে। কাল থেকে আর 25%-এর কাজ করবে, সাথে থাকবে বর্ষা। ঠিক আছে স্যার। বাবা, আমি রুমে গেলাম। ওকে যা মা, আর সাবধানে চলাফেরা করবি। আর সমস্যা হলে জনি তো আছেই তোর পাশে। ওকে বাবা। বলে রুম থেকে বর্ষা বাইর হয়ে যায়। আরো নতুন প্রজেক্টের কাজ এসেছে। এটা তো ভালো কথা। ওকে যাও, আর ফ্রেশ হও। ওকে বলে সেখান থেকে রুমে চলে আসি। এতক্ষণ কোথায় ছিলি? কেন? আমার মুখের উপর তুই কথা বলিস? সাহস তো কম না তোর? কি করবেন? হ্যাঁ, আর আমার সাথে ভালো করে কথা বলবেন। ওই, তুই কে রে তোর সাথে ভদ্রভাবে কথা বলবো? ছোট লোক কোথাকার। আপনি এমনটা কেন করলেন? কি করেছি? দিদি তো, আপনি কি বলছেন? আমি তিথিকে কি বললাম আবার? দেখুন তো বেশি করবে না, তাহলে আপনারই সমস্যা। কি করেছি? হ্যাঁ, আর তোর তিথির সাথে কি? আপনি কেন দিদিকে এইসব কথা বললেন? বলেছি ভালো করেছি, তাতে তোর কি? তাতে আমার কোনো কিছু। আপনি ওকে এইসব বলতে পারেন না। আমি কি করব না করব তোর কাছে পারমিশন নিয়ে করা লাগবে? আমি এটা বলি নাই যে আমার থেকে শুনে আপনার সব কাজ করা লাগবে। আমি বলছি আপনি এইসব বলতে পারেন না তিথিকে। তোর কি তাতে? আমি যা বলার বলেছি, আর ওর সাথে তোর এত কি? হ্যাঁ, আজ যেন না দেখি ওর সাথে। আপনি বলার কি? হ্যাঁ, এটা আমি যার সাথেই ঘুরি না কেন। আমি তা তো হতে দিব না। 1 মাস পর অফিস থেকে এসে আমার সামনে বাবা দেখে অবাক হয়ে গেলাম। বর্ষা আর বাবা একসাথে বসে রয়েছে, আর বাবাকে দেখছি আগের মতোই নেই, অনেকটা সুস্থ দেখা যাচ্ছে। আমাকে দেখে তুই অবাক হয়ে গেলি কেন? বাবা কেমন আছো? রাখ তোর বাবা। কে তোর বাবা? হ্যাঁ, আমি যদি তোর বাবা হতাম তাহলে তো একবার আমার খোঁজ খবর রাখতি, আমি কেমন আছি জানার চেষ্টা করতি। না, তা না, একটু খোঁজ খবর তো কোনো কিছুই আমার রাখিস না। মায়ের কথাটাও মনে হয় তোর আর মনে পড়ে না। বাবা তুমি আমাকে ভুল বুঝছো। এটা বলে বাবার কাছে গেলাম। ঠাস ঠাস করে আমাকে কয়েকটা থাপ্পড় দিল। মাথাটা নিচু করে রইলাম। জানি না বাবা কেন আমাকে থাপ্পড় মারলো। আমি ভাবছিলাম তুই অনেক ভালো, কিন্তু না, তুই এতটা খারাপ আমার জানা ছিল না। মা বাবাকে ভুলে যায়, মা বাবার কোনো খোঁজ খবর রাখে না, আবার নিজের বউয়ের প্রতি কোনো ভালোবাসা নেই। কেন রে তুই এমন হলি? আগে তো এমন ছিলি না, তাহলে আজ কেন এমন হলি? না মানে বাবা। রাখ তোর বাবা। মেয়েটাকে দেখ, পাটা একটু ভালো হওয়াতে আমার কাছে যায় আর আমাকে এখানে নিয়ে আসে, ভালো হাসপাতালে ভর্তি করিয়ে দেয়। আর এই 1 মাসে দেখ আমি কতটা সুস্থ, একেবারে সুস্থ। জানোস, খুব খারাপ লাগলো তোর জন্য যে আমার একটা ছেলে থাকা সত্ত্বেও আমার অন্যের কারো কাছে সুস্থ হওয়া লাগে। তোকে আমার ছেলে হিসেবে পরিচয় দিতে লজ্জা লাগে। সি জনি, সি। বাবা আমার কথাটা তো শোনো। কি শুনবো? হ্যাঁ,
বাবা আবার ফিরে আসলো। বাবাকে ফিরে আসতে দেখে খুশি হলাম। জনি, তুই অনেক বদলে গেছিস। জানিস তোর মা তোর জন্য কতটা কান্না করে? আর বাসায় গিয়ে বলবো তোমার ছেলে মারা গেছে, আর তার জন্য কান্নাকাটি করো না। কান্না করে দিলাম বাবা কথাতে। প্লিজ বাবা, আমার কথাটা তো শোনো। বাবা কোনো কথা না বলে আমার থেকে চলে গেল। দৌড় দিয়ে বাবার কাছে গেলাম, কিন্তু বাবা আমার কোনো কথাই শুনলো না, চলে গেল। আমি সেখানে দাঁড়িয়ে কান্না করতে লাগি, কিন্তু বাবা আর আসে না, একেবারে চলে যায়। কেমন দিলাম? হ্যাঁ, মনে রাখিস আমি বর্ষা, আমি সব কিছু করতে পারি। বর্ষা আমার সাথে এমনটা কেন করছে? কিসের জন্য আমার সাথে এমনটা করছে? এত কি ভাবিস? হ্যাঁ, আর এই কাজটা কর। 25%-এর বাকি কাজটা কালকে শেষ হবে, আর কালকে সেটার জন্য এক জায়গায় যেতে হবে। আচ্ছা, আমি কি আপনার অনেক বেশি ক্ষতি করেছি? হ্যাঁ, তুই আমার অনেক বড় ক্ষতি করেছিস। এখন ওঠ, আর এসব কথা বাদ দে। আপনি তো আমার বাবাকে সুস্থ করেছেন, তাই না? তো অনেক খুশি হয়েছি এটার জন্য যে আমার বাবা এখন সম্পূর্ণ সুস্থ, আর যতদিন আছে হয়তো আপনি চিকিৎসা করে যাবেন, তাই তো? একদম। ও, এতটা খুশি কোনোদিন হয় নাই যতটা খুশি আজ হয়েছি। আমার বাবাকে সুস্থ দেখে আমার খুব ভালো লাগছে। দোয়া করি আপনার জন্য। হয়েছে, এখন এই কাজ কর। আমার উপর আপনার অনেক রাগ, তাই না, যার জন্য আপনি আমার সাথে এমন করছেন? বেশি কথা কোসকে। হ্যাঁ, কাজ কর। আমি অনেক সরি। এখন সরি মানে? আপনি অনেক চিন্তা করেন যে আমি আপনার সম্পত্তি নিয়ে নিব, তাই তো? আমি কোনো কিছুই চাই না, শুধু চেয়েছি আমার বাবা যাতে সুস্থ হয়, আর সেটা হয়েছে। কিন্তু আমার জন্য না, আপনার জন্য। আমি আসলেই একটা ভালো নাকি খারাপ জানি না, কিন্তু আমি আসলে অনেক খারাপ। না হলে আমার বাবার ছেলে থাকা সত্ত্বেও তার ছেলে তাকে ভালো করতে পারলো না, এটার জন্য খুব কষ্ট হচ্ছে। কিন্তু আর কষ্ট নেই, আপনি সব কষ্ট পানি দিয়ে দিয়েছেন। ফাইলটা নিয়ে কাজ করতে লাগি। রাগ তোর সকল কথা। 25% শেয়ার নিয়ে খুব টেনশনে আছি, আর সে হুদাই বকবক করে যাচ্ছে। আমি থাকতে কোনো কিছুই হবে না, এটা শেয়ার দিলাম। মুখটা ভাঙা করে অন্যদিকে ঘুরিয়ে নিল। কি হয়েছে? আমার সাথে এইসব কেন করছেন বর্ষা? আমার সাথে এতটাই রাগ আমার উপর তার, আর পারছি না এইসব। কি করি? কি ব্যাপার জনি, এমন করে থাকিস কেন? কি হয়েছে তোর রে? তুই তোর বাড়িতে কবে যাবি? কেন? আর ছুটি পেলে বাড়িতে যাব। তুই যাবি না? না রে, তাই যদি বাড়িতে যাস তাহলে আমাদের বাড়িতে যাবি। আমি তোকে কিছু বলবো, সেটা বাসায় গিয়ে মাকে বলবি। ওকে। আচ্ছা, এটা বলতো, আমাকে তুই এমন মনমরা হয়ে থাকিস কেন? আগে তো এমন ছিলি না তুই। না রে, এমনি। বর্ষা ম্যাডামও দেখি তোর সাথে কেমন আচরণ করে। আচ্ছা, আমাকে সত্যি করে বলতে, বর্ষা কি হয় তোর? যদি বউ হতো তাহলে তো এমন করতো না তোর সাথে। বউ কিন্তু কোনো এমন আমি জানি না। তুই মিথ্যা বলছিস, আমি বিশ্বাস করি না। বর্ষা তোর বউ, যদি বউ হতো তাহলে তো তোর সাথে ভালো আচরণ করতো। তা না করে সবসময় দেখি খারাপ আচরণ করে। একটা মেয়ের কাছে তার স্বামী সব। কইছে তোকে এইসব কথা? কার থেকে শুনিস? ওই তুই এই কথাটা বিশ্বাস করছিস না? একটা মেয়ের হাজারো স্বপ্ন থাকে তার স্বামীকে নিয়ে, আর এখানে দেখছি তা না, তোকে শুধু অপমান করার স্বপ্ন দেখছি ম্যাডামের। থাম এবার, আর বলিস না, এইখানে এইসব বলার জায়গা নাই। ওকে। জানিস, বর্ষার উপর না সেই রাগ হয়, মনে হয় কাঁচা গিলে খাই। কুত্তি, এবার থাম, না হলে তোকেই কাঁচা খেয়ে ফেলবো। আর তোকে আমি ছুটি দিলাম, তুই বাড়িতে যাবি। ওকে? ওকে। ম্যাডাম কিছু বলবে না তো আবার? কি বলবে? কিছু বলবে না। ওকে। আমার অনুমতি ছাড়া রিমিকে ছুটি দিলি কেন? সব সময় তো আপনার অনুমতি নেওয়া লাগবে না এটা। শাট আপ। তুই এখন আমার সাথে কথা বলতেছিস, অন্য কারোর সাথে না। নাকি ভুলে গেলি আমি কে? বর্ষা থেকে সরে গেলাম, আমার দিকে তাকিয়ে রইল। বর্ষা, তোকে প্রশ্ন করছি, আর আমার প্রশ্নের উত্তর না দিয়ে সরে গেলি কেন? এই সময় আপনার বকবক শোনার মানে হয় না। হোয়াট? আমি বকবক করি? তা নয় তো কি, এই সময় আপনার বকবক না শুনে বাইরে থাকা অনেক ভালো। এটা বলে বাইরে চলে যায়, তখন আমার কাছে গিয়ে আমার কলারটা ধরে। কি ব্যাপার, কিছু বলবেন কি? তোর সাহস কি করে হলো আমাকে এই কথা বলার? যা সত্যি তাই বলছি। তুই কোন কারণে আমার পারমিশন না নিয়ে রিমিকে ছুটি দিলি? সো কি হয়েছে? আর রিমির কাজগুলো আমি কি দিব? সমস্যা হলে আর রিমিকে শুধু আমার জন্য রাখা হয়েছে। একে
আর অনুমতি নিয়ে কি করব। আর আমি কালকেই রিমিকে চাকরি থেকে বাদ দিয়ে দিব। এটা আপনি পারবেন না। আর যদি বাদ দিন সমস্যা নেই, তখন আমি চাকরি ছেড়ে দিব আর রিমিকে দিয়ে দিব। আমার কলারটা ছেড়ে দিল আর রুমে চলে গেল। হুদাই রাগ দেখাই চত্বর সব। এগুলো কর এবার। ফাইলগুলো নিয়ে আমার কাছে রেখে দিলাম। রাখতে বলি নাই, কাজ করতে বলেছি। সব সময় ডিস্টার্ব করেন কেন? জানতো আপনার কাজ করেন, আমারটা হয়ে যাবে আর আমার মন মতো আমি কাজ করব। তোর কথাতেই তো হবে না। নেই, আপনি যাবেন? না, যাব না। আর কষ্টটা এখনই লাগবে। পিয়নকে ডেকে তার কাছে ফাইলগুলো দিলাম। অফিসে আরও যারা আছেন তাদের কি করতে। আমি ফাইলটা কাজ তোকে বলেছি, অন্য কাউকে করতে বলি নাই। আপনি জানতো এখান থেকে সময় মতো কাজগুলো হলেই হবে। দাঁড়া, দেখাচ্ছি। যা করার করেন। তুই অনেক বেড়ে গেছিস। আমার সাথে এখন আমার মুখের উপরে কথা কোস। দেখে নিব তোকে। দেখ কালকে তোর কি করি।